ছেলেটা তো সম্পদশালী হইল, বাবা সকালাল সম্পদ সামান্য রাখিয়া তুই গেছলা, আর সম্পদটা তৈসলা, কিন্তু ছেলেটা মার বেশি বক্ত থাকার কারণে ছেলেটা বেশিরভাগ বাবার লগে দোয়া করছে, মার তাবেদারি বেশি করছে, মায়ের খেদমত করছে, রাইতো এবাদত বন্দেগি করছে, মায়েরও খেদমত বেশি করিয়া করছে। এর কারণে মার দোয়ার বরকতে আল্লাহ তার গরিবী জিন্দেগি রাখছেন না, তার আল্লাহর যাতে জমিন ও সুখ শান্তির জিন্দেগি আল্লাহ দান করিলাইছন। ভাই মুসলমান সচেতন হওয়া দরকার। যাদের মা বাবা জমিনও আসন শুক্রিয়া আদায় করুক, জীবনে মা বাবারে মা কইয়া ডাকুক, বাবা কইয়া ডাকুক, বুড়া বেটা বুড়া বেটি কন্যা জানি মা বাবার মনে দুঃখ আইব, মা বাবার খেদমত করক, দোয়া লোক, জীবনে সুখী হইতে পারবাই। যাদের মা নাই বাবা নাই, কবরের পাশে যাও রে আওলাদ, গিয়া দোয়া করো, জিয়ারত করো। আর মা বাবা মরি গেছন, বছরে মরার ডেটু একটাবার পড়াশোনা করাও, জীবনে ফায়দা ভাই মা বাবার রুহানি খুশ হইব, আপনার জন্য দোয়া দিবা। আর বাবা যদি আপনার মারা যান, দোয়া রুহানি দোয়া পাইবা। আর জিন্দা থাকলে মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ভালো ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার জন্য সম্মানজনক ভালো ব্যবহার জীবনে আপনি করতে থাকো। তাই জীবনে তুমি ওলা যখন সন্তানের মালিক হইবাই, তোমার মা বাবায় তোমারে ওলা মায়া কর, তোমার ওলাদে তোমারে ওলা মায়া করবা, তোমার জীবনে ওলা চাইবা। এর জন্য বিশেষ করিয়া যে আওলাদে বুঝরা না জমিনের মধ্যে কিছু আওলাদ হলে বাবারে কষ্ট দিতরা, মারে কষ্ট দিতরা, কোনো আসন মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ দখল হওয়ার পরে আওলাদ দখল লইয়া আবার দেখবা সাইট লইলানি। কোনো মহিলা জীবনে আওলাদ লইয়া সাইড লইলিছন, স্বামীরে জীবনে কষ্ট দিতরা, এটা কোনো জায়গাত দেখা যায় দুঃখ লাগে। স্বামী তৈয়া মহিলা আওলাদ লইয়া দূরে সরিয়া যাইন গিয়া, ইলা যদি কোনো আওলাদ দকলে স্বামীরে যদি মহিলা যদি স্বামীরে কষ্ট দেন, মা গো জানিয়া রাখিও তুমি একদিন কষ্ট করবা, এই কষ্ট তুমি বুক করা লাগবো। তোমার আওলাদ দকলরে বাবার দোয়াত থাকি তুমি মহরুম রাখলাই, এর কারণে তুমি হয়তো আওলাদর কোনো খামাই না খাইতে পারো। যার কারণে কোনো মহিলায় আওলাদ দখল লইয়া সরি যায়, হইবাই গুনতা আমার আওলাদ ফেটো লইছি। তোমার স্বামী না থাকলে, স্বামী যদি খাওয়াইতা না, তোমারে ফালিয়া যদি বড় করতা, আওলাদ ফালিতা না, বড় করতা না, তুমি কিলা আওলাদর মালিক হই গেলাই নে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা বেশি বেশি করিয়া। আমি যে আলোচনাটা করছি আমার কইসলাম আওলাদর হক সম্পর্কে, মা বাবায় জীবনে আওলাদর হকগুলা আদায় করক, আর আওলাদগুলোর হক সারা খোয়া সম্ভব হয়েছে না, মা বাবার খেদমত করক, জীবনে দোয়া লওয়ার চেষ্টা করক। বাবা ফায়দা মন্দ হইবা, মা বাবা হইল দোয়ার জায়গা মাতার ছায়া দুনিয়ার জমিনের মধ্যে। পরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া জীবনে অনেকে আওলাদ দখল পাইছন, কিন্তু কোনো আওলাদ দখলে বাবারে চাইত্রা না। দুঃখ লাগার জীবনের মধ্যে কোনো মহিলা হলে জীবনে আওলাদ দখল লইয়া সরিয়া যাইন গিয়া, চিনাইয়া নেন গিয়া। যদি স্বামী থাকতা না, স্বামী ফালিয়া যদি আওলাদ গুণ বড় করতা না, খাবাইতা না, পড়াইতা না, বেটিন তোর ক্ষমতা আছে নি কোন যায় জি না। তো কিছু জায়গাত কিছু মহিলা হলে ওলা ব্যবহার করলে আইন, কোনো জায়গাত স্বামী হলের কষ্ট দেন খান্দাইন, ইলা যে মহিলা খান্দাইবা আল্লাহ তান খান্দন জমিনও রাখবো, আল্লাহ তান খান্দন জমিনও রাখবো। আর আমি মা নাই বাবা নাই, জমিন থেকে বিদায় হয়ে গেছন গিয়া, মা বাবার কবরের পাশে যাও, গিয়া তুমি জিয়ারত করো, পড়াশোনা করো। শুক্রবার দিন যদি কোনো আওলাদ হলে মা বাবার যদি জিয়ারত করে, তাহলে তার আমল নামার মধ্যে মকবুল হজের সব আল্লাহ দান করো। দেখছেন শুক্রবার দিন জিয়ারত ফজিলত বেশ। আমরা ইলা আছি আওলাদ হল, বাবা মরছন মা মরছন, খেও আসুন বস্ত্র একদিন সবে বরাতর দিন জিয়ারতে যাইতে আর খোঁজ খবর নাই। ইলা আসুন বাবা মরার ডেট বলে, এটা তো গতবার মনে 7 মাস মারা গেছিলাম না, বুঝাইছেন ওলাও এক গুড়া আসুন, এক গুড়ে কবা মা এটা তো মরছন, ও গত তো যেন একবার ফানি করছিল, বড় ফানি, ও ফানি বুঝাইছি, হইতে পারে না, লেখিয়া রাখেন না। বাবা মরার ডে, আমারও মাও নাই বাবাও নাই, মরি গেছন গিয়া। মা মরছন 19 মাঘ, বাবা মরছন 15 আশ্বিন। আমার টাকার কিল মারা ও তারিখও তুরা পড়াশোনা করাইতা নিয়ম হইল, বেশি বাড়ছেন না, তুরাও বাড়া। ও আপনার মা মরি গেছন 15 মাঘ মর হরকা, 19 মাঘ মরি গেছন, ও ঠিক তারিখও আওলাদ হলে পড়াশোনা করাইয়া মা বাবার লাগে দোয়া করাক্কা মাঘ বিরত। মা বাবায় জীবনে আওলাদ হলের লাগি সব কিছু করিয়া তুইয়া গেছেন না, না কোন যায় সারাও তো আওলাদর লাগি বাবায় সম্পদ বানাইছন, আওলাদর লাগি বিল্ডিং বানাইছন, সম্পদ আর জমিন লইয়া তৈছন, বিটা লইয়া তৈছন, তোমার তানোর লাগি। তুমি দেন যদি আওলাদ হলে
তুড়াও যদি খরচ করো না দৌড়ো ইয়া যদি হাত তরল লাগানো হয়ে যাও তে আর এটা মা বাবা তুইয়া গেছেন মা বাবার লাগে যদি তুমি দোয়া করাও না পড়াশোনা করাও না শিরনি করো না আল্লাহর হস্তে তে নিমক হারামি করলা এটা আল্লাহ বদলাই লইব তুমি ওলা জমিনও আসার পরে তোমার আল্লাহ বদলাই লইবা প্রত্যেক মা আর বাবায় বিশেষ করে বাবায় চিন্তা করবারে আমার আওলাদ গুনতা খানো রইতার এখান বাড়ির দরকার দি খানো রইতা আর মায়ে লালন পালন করিয়া বড় করন আওলাদর এও কথাও চিন্তা করন কোনোদিন শুনছিলা নি বাপে কইলা বিটা বেশি দিতাম ইটা আর না যে চাওয়ানো রক্ষা রেলর দ্বারে দিকে হইলেন কোনোদিন জি না কোনো বাবায় কইতা না দেখো আমি একটা ঘটনা আনি বুঝতে পারবা যে বাবা কলে হাসাও সম্পদ তুইয়া যায়নি তফসিরে জালালাইনের শুরুয়াত আঞ্চন ওখানো আঞ্চন ফাইজুল আমাম আইনের মধ্যে একটা ব্যাখ্যা আঞ্চন বাবা দেখো ওয়াইজা কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ও আয়াতের ব্যাখ্যা আঞ্চন বনি ইসরাইলর একজন ব্যক্তিরে কোন একজন মানুষে মারি লাইছে এখন মারনেওয়ালা কে কাতিলকে পাওয়া গেছে না বনি ইসরাইলর মুসা নবীর জওয়ানাত ওই সময় তারা কিছু মানুষ গিয়া কইলা মুসা নবীরে ও মুসা আমরা এগু মানুষকে মারছে রে বা ও মারনেওয়ালা কে তোরা বাইর করে দেখবা ও মানুষটাকে আমরা তোরা চাইয়া মুসাই কইলা আচ্ছা ঠিক আছে বলে আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো মুসাই উঠিয়া কইলা ও আল্লাহ বনি ইসরায়েলের কৌম আইসুন আমার কাছে তারার মানুষকু খেয়ে মারছে কাতিলকে আপনি তোরা কই আইতা আল্লাহ উঠিয়া কইসন ও মুসা তারা রেখো এগু গরু জব করতা বলে ও আল্লাহ গরু জব করে কি তো হইতো বলে গরু জব করিয়া ওগুর মাংসর টুকরা দিয়া ও মৃত ব্যক্তিরে ইটা মারবা চুয়াইবা হে আবার জিন্দা হইব হে মারছর নাম হইব আবার হে মরে যাইব বুধ পাইছনি তে গরুর মাংস 100 না আসেন না কোন চায় হ্যাঁ আল্লাহ আর কিচ্ছু কইলা না কানে এগুলো 100 আছে না কোন চায় আয় আছে যার কারণে যাই হোক এর লাগিয়া ওই সময় মুসা কইলা বাবা আল্লাহ কইসন তুমি তাই এগু গরু জব করতায় আর অগুর মাংসর টুমা দি ইটা মারতায় ইটা মারলে তোমার যেতে হইব নাম কইব আবার মরে যাইব বলে আচ্ছা মরেই যাক তবে আমরা ফাইলি মতো খেয়ে মারছি বলে হয় কইলা তে আপনার আল্লাহর জিকা গরু এগু কিলো হইতো বুঝেছেন তারা আল্লাহ কইতা আপনার আল্লাহর জিকাও বুঝা তারার আল্লাহ উল্লাহ না মুসা নবীর কম একটা আসলা বড় আশাটা মুখা ইতে একবার মানতা না বুঝাইছেন একবার মুসা নবীর নবী কইতা একবার কইতা ইয়া আল্লাহ ইন তো আউরি ইন লেংটা আটো বুঝাইছেন বলে কিলা বলে তাই না একবার ওলা লেংটা হয়ে গেছেন গিয়া তারা ওলা তহমত তুলছি মুসা নবী ফাত্র কাপড় থেকে গুসলও লাগলা ফাত্রে দৌড় দিছিল তাই লম্বা এক ঘটনা কোনোদিন কইমু ও তারা কইন তাই বুঝিন লেংটা বুঝিন গুসল করেন ও তারা কইতো বুঝ পাইছেন এগুন বড় বজ্জাত আসলাই ইব্রাহিম হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে জারতা পারছই না টান সময়ওয়ালা তাইন বুঝাইতে এটা বুঝ মানুন না এসে গুছা করে কইলে আল্লাহ বুঝাইয়া তো বুঝ মানতাছ দূরের কথা এগুনতে দেখা যায় এখন আমারে মারি বলিবা খাই দিবা কোনতরে আপনি ধ্বংস করা এটা দরকার নাই আমি আর এটা কৌমর খেদমতর বুঝাইছেন নি ও তাই যেমনে কইছেন আল্লাহ কইছেন ঠিক আছে আমি ধ্বংস করি আর তুমি নৌকা এখন বানাও আর আমিও ফ্ল্যাট শুরু করে এবার ফ্ল্যাট হয়ে শোনানি কোন চাই সেই সময় একটা মেঘ দিছে 3 মাস আর এবার মেঘ কয়দিন দিছে একদিন এক রাইত নানি একদিন এক রাইতে দেখছেন আমরা রানীবাড়ির রোডের বুড়াই ফেলাচ্ছি যদি 2 দিন 2 রাত দিত তে এটা রোডের উপরে হইল না মানুষের বেটায় 3 দিন 3 রাত দিলে বাজাইলে আল্লাহ দিয়ে আই গেল না আইল না কোন চাই কি পরিমাণ পানি হয়েছিল তো এই সময় একটা লাগাতার দিছে বুঝিন এক কিতাবও পাইলাম 3 মাস আর এখানে পাইলাম বলে মাত্র এক সপ্তাহ না আসলে 1 মাস আর 3 মাস এক লাগাতার মেঘ দিছে দিয়া ফ্লাড হয়েছে ওদের হিমালয় পর্বত যেথা জবলে সুর জবলে তুর কোনো ফাড় রইছেন না পৃথিবীর সারা ফাড় ডুবি গেছেন খালি রইছেন যদি ভাড়ে কইছিল ও আল্লাহ আমি তো সারা থেকে প্রায় বাজুর মাঝে কমজুরি ফাড় সাফর আমারও তো ফানিয়ে ডুবাই দিব ও আল্লাহ তারে মাঝখানো রাখি দিয়েছেন বাওয়াইয়া হে নম্রতা পালন করছিল নীরবতা পালন করছিল নম্রতা জিনিস ভদ্রতা জিনিস দেখাইছিল ফকর দেখাইছিল না আর হিমালয় পর্বতে কইল আমি তো সারা থেকে গুছাই তা আমার ডুবাইতে পারতাম না তাই নো ফানির নিচে বুঝাইছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বদদুয়া দিছিল সারা পানির ডুবিয়া মরছন ইয়া তককে তানা আওলাদ কেনান পর্যন্ত ডুবিয়া মরছ ও মুসা নবীর ওলা আকাটা আসলে গুর হতা মানতা না বুঝবাইছেন না নানতা মাতিতা ও মুসা নবীর কইলাতে গরুইগু কিলো হইতো তাই না কইলে আল্লাহ গরু কিলো হইতো বলে তারা রেখো গরুইগু পুষ্ট সুন্দর হইতো এগুত কোনো আই বইতো না ও তারা বিপদই বোনার জিজ্ঞাসা না করলে তো কোনো অসুবিধা নেই আবার কইলা মুসা আচ্ছা বুঝলাম তো জিজ্ঞাসা করো গরুইগুর কালার কিলো হইতো
ওই সময় কইলা মুসে ও আল্লাহ গরুগু কিলো হইতো তারা কইতে আল্লাহ কইলা তারারে কইয়া দিও গরুইগু আনকমন এক কালার হইতো, এমন এক কালার হইতো ই কালার দুনিয়ার জমিনও আর নাই। বুঝাইছেন? দুনিয়ার জমিনও ইটা কালার আর নাই। গরু আসন খাল্লা দলা চিত্রা নেরা দলা কিতা আসেন নানি মাখরা ও ইটা বাদে আনকমন হইতো, এতে হলুদ বর্ণ কালার হইতো। দেখছেন হলুদ কোনো গরু আসেননি? আসন শুনছি আখতা আখতা পাওয়া যায় আফ্রিকার জঙ্গল নীলগাই, এর বাদে হলুদ মুখা গরু আসন বিভিন্ন কালার। আমরা দেশে তো খালি গরুও দুই জাত দেখা যায় না, আর নাই গরু। অন্যান্য রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ডিজাইনের গরু আছে, তা ডিশ টিভিতে তো দেখা যায় না, দেখছেন না? তার টিভিতে দেখা যায়, ডিসকভারিত দেখা যায়, ডিশ টিভি না ডিসকভারিত দেখা যায়। আমি নিজে একদিন দেখছি। যাই হোক, ও এখন তারা বিপদই বঞ্চি বা লাশ রয়েছে না গরু তুকানিত বার হয়েছে। বুঝাইছো? এর বহুত আগে ও বনি ইসরাইল আরেক বেটায় তান গরুর বাচ্চা এগু আসলো ছোটো মুটো অগু রাখছন ফালিত্রে। আর একদিন তান কইলা তান গর স্ত্রীরে কইলা অগ বিবি আমার তো এক ছেলে, আর ছেলের লাগে কোনো সম্পদ তো নাই। দেখছো নি বাপে কত চিন্তা করডা, আমার ছেলেগুর লাগি সম্পদ যেন তুইতাম কিচ্ছু নাই, এগু গরুর বাচ্চা রাখলাম, আমি মরি গেলে আমার ছেলের লাগে ও সম্পদটা রাখলাম গরুর বাচ্চা। বুধ বাইতরানি বেটা তার এগু গরুর বাচ্চা দেব আওলাদর লাগে 3000, অত মায়া আওলাদর লাগে। গরুর বিবিয়া কইলা গরুর বাচ্চা কিলা রাখবা খেয়ে চাইব কিলা? বলে না এগু আমি থই দিয়ার নিয়ে খানো। বলে খানো? বলে আমি জঙ্গলে লইয়া যাই আর গিয়া নিয়া জঙ্গলে নিয়ে ছাড়িয়া দিয়াইমু, আমি মরি গেলে আমার আওলাদ বড় হইলে এগু পাইব। বলে ইটা হাসাও কইতাম। বলে জি হয়। কইয়া জঙ্গলে নিয়া আল্লাহর হাওলা করে তুই আইলা। কইলে আল্লাহ আমার একটা আমানত, আমার ছেলের একটা সম্পদ আপনার জঙ্গলের ছাড়িয়া দিলাইলাম, অন্য খাইয়া বড় হইতো আপনার কাছে আমানত রাখলাম, আমার ছেলে বড় হইলে আমার সম্পদটা আল্লাহ আমার আওলাদরে ঘুরাইয়া দিও। সুবহানাল্লাহ। কতটুক বুধবইত্রানি দিল কুলা মানুষর জঙ্গল নিয়ে আল্লাহর হাওলা করে তুই আইছি। আমরা ইলা ভারতাম না, বা ক্ষমতা নাই। জঙ্গল নিয়ে কেউ ছাগলে গুদি মুনি আউরি জি না শিয়ালে খাই দিব। বেটা গরু তুই আইছি। গরু যেই সময় রাখি আইল, গরুটা রাখার পরে কিছুদিন পরে সেই বন্দা আবার মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গরর বিবিয়া কইলা অগ অগ আওলাদ তান ছেলেরে কইলা বেটা তোমার বাবা তো মারা গেছন, তুমি এখনো পর্যন্ত ছোটো রইছা বফুরা বুঝদার নাই। ও বাবা এখন তো আমরা খাবার প্রয়োজন আছে বাবা রে, তুমি জঙ্গলের মধ্যে যাও, শুকনা লাকড়ি আনো, লাকড়ি আনিয়া তুমি বাজারে বিক্রি করো, খাবার বস্তু গড়ে আনো, তুমি জঙ্গলের মধ্যে যাও বাবা রে। তোমার মা তো আছি কিন্তু তোমার বাবা নাই। ছেলেটা কিন্তু বড় বালা, ছেলেটা কিন্তু তার বাবার কথা শুনেও মার কথাও শুনছে, কিন্তু বাবা মারা গেছেন, মার হুকুমর বাড়া কিন্তু বিলকুল চলে না। মার কথা ওলা শুনে মার হুকমর বাড়া যায় না, মার কথা কোনো সময় ছেলেটা উল্টায় না, মার কথা বিলকুল সব সময় মার কথা মানে মার কথার হুকমর বাড়া সে চলে না। ওই সময় ছেলেটা কিতা করছে, জঙ্গলে যায় শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে ভাগ করে। এক ভাগ কিতা করে বলে খরচ আনে, এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর এক ভাগ টেকা আনিয়া তার মার হাতর মধ্যে দেখ। ও বাবা জানিয়া রাখা এই ছেলেটা যেই সময় এইভাবে জঙ্গলের মধ্যে প্রতিদিন যায়, শুকনা লাকড়ি আনে বিক্রি করে, 3 ভাগে টেকাটা ভাগ করে, ভাগ করিয়া মার হাতের মধ্যে এক ভাগ টেকা আনিয়া দে। এর লাগে আমরা আওলা দখল যারা বিদেশ বাড়ি আছি, রোজি রোজগার খড্ডা জীবনে যদি দোয়া লইতে চাও, আওলাদরে বাবার হাতে টেকা দেও, মায়ের হাতে টেকা দেও, মা বাবার মন খুশ করো, জয় করো, জীবনে দোয়া পাইবাই, ফায়দা মন দুইবাই। ও ভাই মুসলমান, ছেলেটা আবার রাত্রিরে 3 ভাগে ভাগ করছে। ছেলেটা এক ভাগ সে ঘুমায়, এক ভাগ সে ইবাদত বন্দেগি করে, আর এক ভাগ তার মায়ের খেদমতের মধ্যে সে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। তার মার খেদমত করে এক ভাগও খেদমত করে খালি, আর এক ভাগ আল্লাহ আল্লাহ করে, আর এক ভাগ সে ঘুমাই যায়। 3 ভাগ এইভাবে তার জীবনটা চলিয়া যায়। কয়েকদিন পরে মায়ে উঠিয়া কইল বা তুমি যেন আর শত জঙ্গলে যাইতা শুকনা লাকড়ি আনতাই, তোমার বাবা এক সম্পদ একটা রাখিয়া গেছন। বলে মা গো কি সম্পদ? সে কিন্তু পুরা জানে না, ছোটো আসলো। বলে তোমার বাবা আজকে বহু বছর আগে একটা জঙ্গলের মধ্যে গরুর বাচ্চা ছাড়িয়া গেছন, যাও তোমার বাবার কথা গিয়া কইও, ডাক দিও, যদি সম্পদটা থাকে অবশ্যই সেই গরুটা তুমি পাইবাই। মার কথা শুনিয়া আদেশ ক্রমে দৌড় দিছে, জঙ্গল গিয়া বাবার কথা কইয়া ডাক দিছে। ডাক দেওয়ার লগে লগে জঙ্গল থাকি গরুটা বাহির হইয়া আসছে। সুবহানাল্লাহ। গরুটা আইছে আনকমন কালার, সুন্দর একটা গরু, যে গরুটা দুনিয়াত কোনো গরুর কালার লাগে মিল নাই।
গরু বাড়ির মধ্যে আনছে, আনার সঙ্গে সঙ্গে ওই সময় ছেলেটা কি করছে, ছেলেটা কইছে গো মা গরুটা রাখতাম নি না, বিক্রি করে লাইতাম। মারে জিজ্ঞাসা করছে, মায়ে জানাইছেন বলে বাবা গরু তো রাখা তো অসম্ভব, তুমি যাও বাজারের মধ্যে বিক্রি করিলাও। বলে মা গো দাম কত চাইতাম? সব হঠাৎ মারে খালি জিজ্ঞাসা করে, মায়ে কইলা যাও 2 দিনার পাইলে বিক্রি করিলাইও। ছেলেটা মায়ের আদেশ ক্রমে গরুটা নিয়ে বাজারও রওনা দিছে। রাস্তার মধ্যে একজনে ভাইয়া জিজ্ঞাসা করছে, কইছে ও বা তুমি গরুটা বিক্রি করতাইনি? বলে হ্যাঁ আমি বিক্রি করতাম। বলে আচ্ছা কত বিক্রি করতায়? বলে আমার মা কইয়া দিছন 2 দিনার পাইলে বিক্রি করে লাইমু। বলে না না আমি তোমারে দিমু বাড়াইয়া আর 1 দিনার, টোটাল 3 দিনার। ইলাকাও আমরা বাড়াইয়া কইনি, জি না আমরা কমাই না কোন চান। বাজারে গিয়া কইলাম গরুর দাম কত রব? বলে 40,000 নিতে পারবা। বা দিতাই নিবা 32, বলা রানি 33, বলে তে আর বেশো, বলা আছে নানি, বলা দাম দর আমরা করি। তবে দাম দর করা যাইজ আছে না যাইজ না, তবে বেশি করা বলা না। এক গুরু আসুন নানি বাজারে গিয়ে থাকার বেশি কাপড় উপর সানিয়া 20 টাকার লাগে ভালো যাই আসুন নানি। এক গুরু কাপড়ের দোকানে গেলা, কাপড় লত লাগলা, শান্তে শান্তে সারা শেষ। হ্যাঁ কোনো দোকানও গেলা দেখবা 5 টাকার লাগি ভালো যাইতে না, না লাগতো না যাই আর কি। তার কত দোকান আছে, এটা মানুষে বালা হইব না কইজা, জি না কইছে বলে কত করিয়া। বলে আপনারা কইছে সবজিটার দাম কইছে 25 টাকা করিয়া, বলে বা 20 টাকা করে দিবাইনি। বেটা কইছে না 22 করে দিতাম পারবো। বলে তাহলে লইলা 3 টাকা তো কমছে, আর কত কম তো আমরা কোনো সময় যেমনি কমানি আরম্ভ করি কমাইতে কমাইতে টানাটানি করতে করতে অনেক সময় মানুষ মহাজনকলর জিনিস আমরা ফালাইয়া যাই গিয়া। ইটা কিন্তু বালা নাই, মানুষের মন খারাপই আইব, আইব না না কোন যায় আইব। কিছু মানুষ তা করেন এমনি দেখবা খোলা এক কান্দার হাত গিয়ে দাম দর করতে করতে শেষ। এবার হোটেলে আমার 200 খাইলে বুঝাইছো। গরিব বেটারে দেও না বা বেটা কইছে ই কান্দার দাম 40 টাকা, তুমি যেমনে কইয়া তৈছো 20 থাকি 25 না, আর উঠানি যায় না বুঝাইছে নানি। ও 30 কইলে বেটা দিলা, কিন্তু আর দিতাম না। কিন্তু ও 10 টাকা বা 5 টাকা বাঁচাইতে যা মাত খোলা লইতে আমরা, আর বাদে দেখবাই গিয়ালে শেষ। হোটেলও আমাইয়া এমনি এমনি কত টাকা শেষ। ও গরিব বেটারে তুমি তোরা যদি খোলা ফাজিল দিলাই একটা আহসান হইব না নি পঞ্চায়েত ওইব। ও তাহলে বেশ দাম দর করা বালা না, যেন বেশ দাম দর করেন এটা ঠকও খায় কি জানি। আমি একদিন দেখলাম এক হার্ডওয়্যার দোকানও আইয়া কইছে 72 সিএম কত? ই বেটায় উঠিয়া কইছে 26 করে নিতে পারবাই। বলে হননু 25। বলে না আমি 26 না হলে দিতে পারতাম না, আমার এগুলো ব্যবধান আছে। বলে কোনো ব্যবধান নাই, হিনু 25 তুমি 26 কেনে? বলে না আমি 26 না হলে বেচতাম না। বলে 26 দিমু 25 দিমু হইলে দেও। লাস্টে মাঝনে দেখলো কাস্টমার ছাড়িয়া লাভ নাই, হইলে আচ্ছা দেও 2500 লইছে। আর 2500 লইয়া কিতা করছে, ও যখন যে বেটার লোড করটা বেটারে উঠিয়া কর মহাজনে কর, ও মাঝখানে 60 কম দিলাইছ বুঝাইছো। ও কিতা কইছে মাঝখানে 60 কম দিলাই, 60 112 গেছে না পঞ্চায়েত লইছে 2500। ও ঠক খাইলানি বেশ দাম দর করার লাগিয়া হিগে 60 সিভ মারি দিছি। ও দেখছেন নি আসলে ইলা বালা নাই, তাই যেন 60 মারছন এখান কিন্তু ঠিক না, এখান কিন্তু টান ঠিক হয়েছে না। এবারটা তার হো 2500 দিন নিত কইছে, ও 100 লাগি বেটা খুব টানিছে কথা আমি নিজে দেখছি। আর কলে কলে করো বা মাঝখানে 60 কম দিলাইছে। আমি বুধবাইলাম যেন বেশ টানাটানি করায় 60 কম দিছে, আমরাও বেশ টানাটানি করে লাভ নাই। কোনবা কম আইব 60 60 আনলে বালিও মাঝখানো গাত দেখবা গাড়ি বুধবাইছি। বেশ মাতিয়া লাভ নাই, খালি আইতে থাকো দিতে সময় মিলাইয়া কম বেশ তুড়াতুড়ি দিলাই বলা নাই। এর লাগি বেশ দাম দর করা বলা নাই। ই বেটাই উঠিয়া কইল বলে আমি দিমু 3 দিনার বাড়াইয়া। ছেলে উঠিয়া কইল না 2 দিনার। আমার মাইয়ে কইছেন 2 দিনার। বলে না আমি দিমু 3 দিনার। বলে না মারে জিজ্ঞাসা করা লাগবো। ওই সময় ছেলেটা উঠিয়া কইছে বলে না আমারে মারে জিজ্ঞাসা করিয়া আসির বাড়িত গরু লিয়া গুড়িয়া গিয়া কইল গো মা রাস্তাতে একজন ব্যক্তি আমারে জিজ্ঞাসা করছন দাম কইলাম 2 দিনার, তাই কইছন আমারে দিবা 3 দিনার দিলাইতাম নি। বলে যাও দিলাইও। গিয়া কইলে আমার মায়ে কইছন দিলাইতাম না 3 দিনার। বলে না এখন এই দামে নিতাম না, এখন দিমু 6 দিনার বাড়ছিরি। বলে জি না, আবার মারে জিজ্ঞাসা করা লাগবে। হে তার মার কথা ছাড়া ডুলেও না বুঝবাইছি। ওলা মারে মানে মার ফরমাবর্দার ওলা ঘুরি আবার গরু লিয়ে কইছো মা 3 দিনার এখন তো নেই নেই সে মানুষ এখন 6 দিনার দিবা আনতামনি বাড়াইয়া দিত। বলে না গরুও রাখো, গরু রাখো যাও এনরে গিয়া কইয়া তাই নাইতা, নতুবা তার নাম কইতা তার পরিচয় দিতা।
গরুটার দাম কত কইয়া দিতা, আর গরুটা বিক্রি করার সময় ওই গেছে নি না ওইছে না ওখান তাই কইয়া দিতা। ছেলেটা গরু তুইয়া জাগাত গেছে, গিয়া কইছে আমার মা এখন গরু দিছেন না, আপনি আমার মায়ে কইছেন যাইতা, যদি যাই না তাহলে আপনার পরিচয়টা দিতা, নাম কইতা। আর এরপরে গরুটার বিক্রির সময় ওই গেছে নি না না, নতুবা আপনি দামও কইয়া দিতা। ওই সময় ছেলেটা খোয়ার পরে তাই উঠিয়া জবাব দিলা, কইলা তোমার মারে গিয়া পরিচয় দিও, আমি আল্লাহর একজন ফরিস্তা আইছি, আমি কোনো মানুষ নাই, আমার নাম হইল হজরতে জিব্রাইল। সুবহানাল্লাহ। বলে গরুটা বিক্রি করি লাইতাম নি, কত বিক্রি করতাম কইয়া দিতা। বলে গরু লিয়া বাড়ির যা, বাড়িতে রাখিও গরু, বিক্রি করিও না। বনি ইসরায়েলের এক বুড়া মানুষের ওলা গরু লাগে, তারা তালাশ খড্ডা পাইতরা না, তারা আবার পরে তারা রে কইও গরুটা জবাই করিয়া চামড়ার ভিতরে যতখান সোনা ধরব অতখান সোনা দিলে গরু দিও, নতুবা তুমি দান দিও না। বুধবার তুড়াতুড়ি জুনানি কত খেজি হইব না রে, কোন যায় কত খেজি হইব। গিয়া কইছে গো মা, ও তাকেও গঠন আইন তো মানুষ নাইন ফরিস্তা। বলে খে জিব্রাইল, বলে আহারি জিব্রাইল ফরিস্তা নি। বলে জিও মানুষের সুরত লইয়া আইসন গো মাম, গরু কইসন বনি ইসরাইলের বুঝিন এক গুড়ো মানুষের গরু লাগবো, ওলা তারা তালাশ করের। তারা গরু নিতে সময় আমরা শর্ত করতাম, আমরা কইতাম সামলার ভিতরে যতখান সোনা ধরব অতখান হইলে দিতাম, নতুবা না। হাসাও এরা আইসন তালাশ করিয়া, আইয়া গরু পাইলিছন, গরু ইগু লাগে কিন্তু গরু তো নেওয়াও লাগে। এরা মা ফুয়াই উঠিয়া কইলা বলে গরু নিতে পারবাই, সামলার ভিতরে যদি সোনা যতখান ধরে অতখান দেওতে গরু দিমু, নতুবা গরু দিতাম নাই। তারা বড় কষ্ট করিয়া সারা সোনা মিলাইয়া ও পরিমাণ সোনা দিয়া গরু লিয়া তারা গিয়া গরুটা জবে করছন, মাংসর টুকরা দিটা মারছন। বেটা জিন্দা উঠিয়া কইল রে, আমার বাতিজার সম্পদ দাবিয়া খাইবার লাগিয়া আমারে মারি লাইছে, হইয়াও মরি গেছে। মানুষে দাবি ছাড়ছে না, অত সময় পর্যন্ত এটা মাফ হয় না। বলে এখন দুনিয়া তো দাবি ছুটাইতে পারলা না, বলে তে কি করা, বলে কিয়ামতর দিন নেক আমল দিয়ে ছুটিয়া যাওয়া, দুনিয়ার জমিনও নেকি দিয়ে ছুটিয়া যাওয়া। এর জন্য আল্লাহর দরবারও আমরা সবে গিয়া একবার হাজিরি দিতে লাগবো, সবে গিয়া আল্লাহর দরবারও গিয়া হাজিরি দিতে লাগবো। তাই আল্লাহর দরবারও আমরা জীবনের মধ্যে শুকরিয়া আদায় করতাম। আমরা এখানে যত আছি প্রত্যেকের আমরার মা আসন, বাবা আসন, প্রত্যেকের মা আসন, বাবা আসন। আল্লাহ আদমরে সৃষ্টি করছেন যার বাবাও নাই মাও নাই, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন যার মা নাই বাবা নাই। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন যার মা আছেন কিন্তু বাবা নাই। এই নই লাগে হযরতে ঈসা, এই নইলা হযরতে ঈসা, যার মা নাই, মা আছেন বাবা নাই। আর আমরা সবরু মা আছেন বাবা আছেন, কিন্তু প্রত্যেক মা বাবা যে কোনো ছেলে মেয়ে বিবাহ করার সঙ্গে সঙ্গে সবরও একটা আশা থাকে, একটা সন্তান হইবার লাগে। সন্তান আলহামদুলিল্লাহ, সন্তান হওয়ার লাগি একটা আশা থাকে প্রত্যেকের। সন্তান পাইলিলাম, সন্তান হওয়ার লগে লগে ছেলে মেয়ে, তবে কিছু মানুষের দিল থাকে ছেলে পাইবার লাগি, বলে ছেলেটা বড় হইব, রুজি রোজগার করবো, খামাই করব, আমারে খাওয়াইব, মেয়ে তো বিবাহ দিলে বলা রানি। তবে নবীজিয়ে কইসন ঠিক আছে ছেলে পাইবার তোমার ইচ্ছা থাকে, তবে মেয়ে পাইলে যে এক মেয়ে পাইল, আর মেয়েটারে যদি ইসলামর আদর্শিত বানাইতে পারেন, আর ভালো এক জায়গা দেখে কোনো দিনদারি এক পাত্র দেখে মেয়েটারে যদি বিবাহ দিতে পারেন, মেয়েটা জীবনে যদি সুন্দর হইয়া চলে, হইতরা ও এক নেক মহিলার কারণে, নেক মেয়ে সন্তানের কারণে এই মা বাবা দুইজনকে আল্লাহ কিয়ামতর দিন জান্নাত দান করবা। খুশির সংবাদ বলে তুমি তেন মা বাবার জান্নাতি, সুবহানাল্লাহ। ছেলের জন্য কিন্তু জান্নাতি বলিয়া সুসংবাদ দেওয়া হইছে না, কিন্তু ছেলেরও প্রয়োজন দরকার। ছেলে যতটুক করতে পারবো মেয়ে ততটুক পারতো না, আর মেয়ের কিছু জিনিস আছে যতটুক করবো মেয়েরা, কিন্তু ছেলেরা অতটুক পারতা না। গড়ের কাজ কাম যেটা আছে কিছু, ইটা আমরা ছেলেরা পুরুষ লোকে আমরা করা সম্ভব নেই কোন যায়, জি না। 2-3 দিন করার পরে অকলতা বাড়িয়া বাঙ্গে যাই বাকি বার হয়ে যায়, ওলা রানি, জি না, এটা বুড়া লাগি যায় গিয়া, ওলা রানি। মাঝে মধ্যে পড়ে আমরা উপরে একটা কুটুম বাড়ি গেছেন গিয়া, ঘরের ফ্যামিলি বেমার, কিছু করা লাগে, এত কিতাব বোঝা যায়,
বাপরে গরর খাম তো এটা তো বহুত সোজা না, বহুত কঠিন খাম, বহুত কঠিন খাম গরর খাম। আমরা মনে করি সোজা। এর লাগিয়া গরর খাম যেটা আছে, গরর যেটা দায়িত্ব মা বোনদের আছে, এই দায়িত্বটা যেটা মা বোন হলে গ্রহণ করছেন খড্ডা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, আমরা পুরুষদের পক্ষে সম্ভব না। আর আমরা যেটা করমু, গাছ বইমু, গাছ কাটিমু, বাঁশ কাটিমু, সাঙ্গি বইমু, ভাতর বইমু, ফেবেলচা মারমু, এটা তাই হরবান করছে হয়। জি না জি না, গাছ এগু তুলাবারি দিন না তাই একবার সেফট হয়ে যাব, বলা রানি। এর কারণে কই আর যার যেটা আছে দায়িত্ব, প্রত্যেকে আমরা দায়িত্ব আমরা পালন করতাম, দায়িত্ব আদা করে যাইতাম। তবে ছেলে আর মেয়ে প্রত্যেকেও ফাইন, খেউরের খালি ছেলেও আল্লাহ দেন, খেউরের মেয়েও দেন, কিন্তু মা বাবার জীবনে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারও দোয়াত নিয়োজিত হয়েছি। তা সন্তান হওয়ার লগে লগে দোয়ার মধ্যে মশগুল হয়েছি। তা বলে সন্তান পাইছি ঠিক আছে, সন্তান গুনতে আমি খামো লাগাইতাম কিলা, ওখান ব্যাপারে মা বাবার জীবনে সবসময় খেয়াল করতা, চেষ্টা করতা। নবীজি ফরমাইন, যখন তুমি দেন প্রথম একটা সন্তান পাইলিলাই, সন্তানটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের দায়িত্ব আইল সন্তানটার সুন্দর করিয়া তুমি দেন গোসল দেওয়াও। গোসল দেওয়াইয়া বাচ্চাটার ডাইন খানের মধ্যে আজান দো, বাম খানের মধ্যে একামত দেও। তোমাদের এই দায়িত্বটা তুমি তেন আদায় করো। এর জন্য যতটুক সম্ভব বাচ্চার খানের মধ্যে বুড়া জিনিস পৌঁছার আগে, খারাপ আওয়াজ পৌঁছার আগে তুমি তাহলে বাচ্চার খানের মধ্যে আগে আজানটা পৌঁছাইলাও। এই আজান আল্লাহর জিকির তার খানের মধ্যে পৌঁছাও। যদি আজান আগে দেও, একামত আগে দেও, এই বাচ্চার খানের মধ্যে বুড়া ওয়াসওয়াস, বুড়া জিনিস শয়তানে ঢুকাইবার আগে তুমি দেন আগে তার খানের মধ্যে আল্লাহর জিকিরটা পৌঁছাইলাও। ও বাচ্চার খানো ডাইন খানো আজান দেও, বাম খানো একামত দেও। গোসল দেওয়াইতা, প্রথম গোসল দেওয়াইতা। গোসল দেওয়াইয়া তুমি তাই বাচ্চারে একবারে খালি গায়ে রাখিও না। যদি বাচ্চারে বলে ছোট বাচ্চা হিসাবে একবারে উলঙ্গ, তারে এইভাবে তুমি রাখতে না হর হামেশা। বলে একবারে ছোট বাচ্চারা যদি উলঙ্গ অবস্থা রাখো, বাচ্চা তো হওয়া সম্ভব না। মা বাবা কিন্তু গুনাহগার হইবা, ফরিস্তকলে লানত দেন, ফরিস্তকলে তো বেশি লানত দেন। এর জন্য প্রত্যেক মা বাবায় সন্তানাদি অকলের যতটুক পারন কি করতাম, বলে গুড়িয়া কাপড় দিয়ে সুন্দর করিয়া রাখতাম। মা বাবার উপরে দায়িত্ব। মা বাবার জীবনের মধ্যে সন্তানকে এইভাবে লালন পালন করতাম। কিন্তু যে সন্তান জন্মর পরে বেশি খান্দে না, আইগো বাচ্চা বাঁচে কম। বাবা জানিয়া রাখক, যে সন্তান জন্মর পরে খান্দিব, রাত্রেও খান্দিব, দিনেও খান্দিব, খান্দিলে বাচ্চারার বলে হায়াতও বাড়ে, বাচ্চারার মনে হাড়ও মজবুত হয়। কিছু খান্দিত, আবার বেশি খান্দিলে বাচ্চারার আবার তবিব করতাম। কোনো সময় আছে বেশি খান্দে হয়তো কোনো রোগের কারণে, বাচ্চা তো তার খান্দন ছাড়া কোনো বাসা নাই, এর লাগি বাচ্চাটা খান্দের তার ট্রিটমেন্ট করাক কোয়া, অনুমান করিয়া হয় তবিব করাক কোয়া, ডাক্তার দেখাও কোয়া। তবে একটা খান্দন আছে, বাচ্চা খান্দিব, মায়ে জলদি গিয়ে বাচ্চারে কুলের মধ্যে নিয়ে দুধ পান করাইবা। বাচ্চা হয়তো ক্ষুধার্ত, অনাহার হিসাবে তে ক্ষুধার জ্বালায় খান্দের, জলদি যখন সে দুধ খাওয়ার পরে খান্দন বন্ধ করে দিব, বুঝি লইবা এই বাচ্চাটা তার ক্ষুধার কারণে রাখিছি, খান্দিছি। এর জন্য আল্লাহর বন্দেগানে যদি বাচ্চা দেখুন এরপরেও বাচ্চা খান্দের নাম বেশি বিলকুল খান্দে না, এই বাচ্চাটা বিলকুল খান্দনের দিকে যায় না, একবারে তবদিল মুখা বাচ্চা নিলে থাকি যায়। ইলা বাচ্চান বাসন কম, তার কারণে থাকছে গিয়া যে বাচ্চা জন্মর পরে একবারে খান্দে না, ইটা বাচ্চান বেশিরভাগ বাসন কম, বেশিরভাগ ইটা বাচ্চান রোগে আক্রান্তিত হয়ে যায়, বেশি রুগী হয়ে যায়। খান্দিলে খান্দনের জাড়ায় ডাক্তারে কইছে বাচ্চারা খান্দিলে বাচ্চারার হার্টর ফায়দা, বাচ্চারার হার্টর একটা ফায়দা আছে। তারা বাচ্চান্তরে জাড়া দিয়া অনেক সময় খান্দায়, খান্দিলে বাচ্চারার লাগে উপকার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কুলে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহরে প্রথমে আকাশের ফেরেশতাগুলো উপরে নিয়া রহমতের পানি দিয়া নবীজিরে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া আবার আনিয়া মা আমিনার কুলের মধ্যে আল্লাহর রাসূলরে দান করলা। হোক সুবহানাল্লাহ। নবীজি সাধারণ যে নবীজিরে রহমতের পানি দিয়া দৌত হর হইল,
যে নবীজিরে রহমতর পানি দিয়া গোসল করানি হইল আমাদের নবীরে প্রথমে ফরিস্তা হলে। যেই সময় শানে হাবিবুর রহমান এই কিতাবর মধ্যে আনছন বাবা, আখেরও দেখলাম একদিন ও বাবা জানিয়া রাখন যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ, আগমনের দিন খুব বেশি কি হয়েছে বলে ফরিস্তকলে হাসি করছন, আনন্দ করছন, ফরিস্তকলে খুব বেশি ফুর্তি করছন। ফরিস্তকলে কইত্রে আখেরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন তশরিফ আনডা। আর সবটা কি বেশি খান দিছে কে বলে দুঃশয়তানে খান দিছে বলে আহারে নবী তো জমিন তশরিফ আনডা, মানুষদের রে ভালো রাস্তা বাতাইয়া দিলাইবা, এর জন্য শয়তানে খুব বেশি খান দিছে। আর নবী আগমনের সময় ফরিস্তকলে খুব বেশি ফুর্তি করছন, আনন্দ করছন। নবীর আগমনের সময় শয়তানে খান দিছে। খেনে খান দিল, এগো কোন কারণে খান দিল? দুঃখর খান্দন নি বলে জি না, হে জ্বালায় জ্বলিয়া খান দিছি, বুঝতে পারছেন নি? নবী আইজিতরা বালা রাস্তা বাতাই দিলাইবা, মানুষরে বালা রাস্তার দিকে নিবা, বালা উপদেশ দিলাইবা, এর কারণে কইছে যেন নবী আইজিতা খুব বেশি হে খান দিছে, তার হিংসা হে কান্দন খান দিছে। ও ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সন্তানের ভালো একটা নাম রাখেন। যদি সম্ভব হয় 3 দিন 7 দিন, তবে 14 দিন কিংবা তো 21 দিনের দিন মা বাবার উপরে দায়িত্ব হইল তুমি দেন আকিকা আদায় করিলাও। বাচ্চাদের জন্য আকিকা আদায় করা হইল গিয়া সুন্নত। আকিকা যেন কোরবানির মৌসুমত দেওয়া লাগবো তা নাই। আমরার দেশ কিছু মানুষ খালি কোরবানির সময় আকিকা জমাইয়া রাখিলাই। কুরবানির সময় না, যে কোনো সময়ে যে কোনো মৌসুমে আপনি সন্তানের জন্য আকিকা যদি আদায় করেন, একটা নবীর সুন্নতরে আপনি আদায় করলা। একটা ছেলে হইলে বকরির বাচ্চা 2টা। আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করছেন 2টা বকরির বাচ্চা দিয়া। তার নিজে জবে করিয়া 2টা বকরির বাচ্চার মাথা তেন লইয়া ঘরে গেছেন গিয়া। এর লাগে যদি কোনো বন্দায় যদি বকরি 2টা যদি জব করেন, কোনো ইমাম সাহেব করেন, কোনো মানুষে করেন, কোনো আকিকার যদি কোনো জন্তু জবে করেন, আমার নবী যে যেইভাবে 2টা মাথা তান গরের মধ্যে নিসলা, এইভাবে কেউ যদি তারে দেন তাহলে দিতে পারবা, কোনো অসুবিধা নাই। আকিকা যত জলদি পারেন দিবা। বৎসরের মাঝখানেও দেখবা মেয়ে হইলে একটা বকরি, একটা মেড়া, একটা ছাগল। ছেলে হইলে 2টা। কুরবানির মৌসুমের মধ্যে যদি কোনো মানুষে যদি সন্তানের জন্য আকিকা দেন, তাহলে আকিকাটা দেওয়ার সময় তো আপনি কি করতা বলে 2 নাম দিতে। আর ছেলে মেয়ে হইলে 1 নাম। একজনে ফারছে না, তার ওসিয়তে মানছে না, 1 নাম দিলে হইব, তবে 2 নাম আদায় করো ইয়া থাকছে গিয়া মানে আওলা বালা। আকিকাটা দিলে কি হয়, বাচ্চার আর বেমার আজার রকমে 2 নম্বরে থাকছে গিয়া সন্তান। ছেলে সন্তান যদি হয় তাহলে কম বয়স থাকা অবস্থায় 5-6 বছর বয়স হয়েছে, তারে কি করেন মুসলমান এটা আদায় করিলেন। ছেলেদের উপযুক্ত বালা ডাক্তারের কাছে নিয়া সন্তানাদি অকলরে কি করক বলে উপযুক্তভাবে সন্তানাদি অকলরে মুসলমান এটা দেখা বাচ্চারা রোগ মুক্ত হইবা। আমরা দেশ কম পয়সা দিয়ে মুসলমানি দেওয়া আরম্ভ করে দিই না, খালি তোরা রক্ত দেখলে হইব কইয়া অনেক ছেলেরার মুসলমানি সঠিকভাবে ওর না। সঠিকভাবে এই যে সুন্নতে ইব্রাহিম যেটা আছে, এটা আমরা গার্জেন বাবায় আদায় করডা না। এর লাগি বাচ্চারা আর মুসলমানি যেটা আছে এটারে গুরুত্ব সহকারে সময় মতো দেখা ইলা হওয়া গেছে। ডাক্তার আফতার উদ্দিনে কইছেন বিবাহর 1 সপ্তাহ আগে আসিয়া কয় সে মুসলমানি দিত, বুঝাইছেন? নিজে বকিয়া বার করে দিছ বাদে কইলারে যদি দেই না মুসলমানে। একদিন ডাক্তারে গপ করলাম আমার লাগি, কইলা বাদে যদি দেখলাম দেই নাতে আমি দুনিয়াত গুনার বাগি হইমো, গুনাগার হইমো, পরে দিছ না নিয়া ও বুঝক্কা ওল্লাহ আসন গার্জেন, যে গার্জেনটার উপরে দায়িত্ব তোমার সন্তানের, তুমি মুসলমানিটা দিতায়। এই যে এটা কম বয়স থাকতে এটা বাবায় খেয়াল করছেন না, এরা দায়িত্বশীল নাই, সন্তানের হক এরা আদায় করছেন না। যত কম বয়স ইহুদি হলে তারা 3-5 দিনের দিন দিলেন। বুধ হয় দ্রানি ইহুদ না সারা যারা আছে ইহুদি হলে বিশেষ করে তারা বাচ্চারারে তারাও সুন্নত দিন, মুসলমানি দিন, তারা 3 দিনের দিন দিলেন। বাচ্চারা রোগমুক্ত হইত করিয়া বাচ্চারা পরিষ্কার হয়ে যেত, পবিত্র হয়ে যেত। এর জন্য ইহুদি হলে তারা ওলা 7 দিনের দিন, 5 দিনের দিন, 15 দিনের দিন তারা একবারে কম বয়সে দিলে। বাচ্চা একবারে অবুজ কচি বাচ্চা রয়েছে তারা দিলা। আল্লাহর বান্দাগান, এর জন্য মুসলমানিটা ভালো একটা জায়গার মধ্যে গিয়া মা এবং বাবা সঠিকভাবে দেখো। আমাদের দেশে কিছু কিছু জায়গা
বাড়িয়ালিন তো এক ঘুরে গিয়া মুসলমানি দেন, সঠিকভাবে মুসলমানিটা হওয়ার না, যার কারণে সঠিকভাবে যদি মুসলমানি হয় না, সে পবিত্র থাকতে পারতো না, রোগমুক্ত হইতো না। এর জন্য মা এবং বাবা সচেতন হইয়া বালা ডাক্তারের পরামর্শ লইয়া বালা মুসলমানি দেনেওয়ালা জান্নেওয়ালা একজন ব্যক্তি দিয়ে বাচ্চাদের কি করক্কা মুসলমানি দেখুয়াম। মেয়ে সন্তান রয়েছে ছোট, 4-5 বছর বয়সের মেয়ে সন্তান, এই মেয়ে সন্তান ডে সুন্নতে হাজেরা আদায় করক্কা। মা এবং বাবা সন্তানের সুন্নতে হাজেরা মানে নাখর দাগা এবং খানর দাগা যেগুলা আছে আদায় করক্কা। কিছু কিছু মেয়েরা আসন প্রায় কলেজ ইউনিভার্সিটিত পড়িতরা, এর খানো দাগা আছে কিন্তু নাখর মধ্যে দাগা নাই, সুন্নতে হাজেরা কিন্তু পালন করডা না। এই যে দাগা দিতরা না, তার কারণ কি? খবরে প্রকাশ শুনলাম এরা মেয়েরা কি করছেন বলে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কখনো দিতাম না নাখো দাগা। নাখো দিলে বয়স বেশি দেখা যায়, নাখো দাগা দিলে যদি বয়স বেশি দেখা যায় বলে মা গো জানিয়া রাখিও, তুমি কি কোনোদিন বয়স্ক হইতা নাই, এর লাগে জানিয়া রাখো ছোটো থাকতে বাচ্চাদের মা বাবার উপরে হক তুমি টান। মেয়ে সন্তান অগলর নাখো খানত দাগা যে গুণ আছে গুণা দায় করি লাগুয়া, কম বয়স দিলাকুয়া। মা বাবার উপরে জিম্মা আছে, হক আছে। মা বাবার জীবনে সন্তান ডে যে যে হক যেগুলো আছে এগুলো প্রথম অবস্থায় আদায় করিয়া যাইতা। সন্তান যেই সময় 2.5 থেকে 3 বছর সন্তানের বয়স হয়ে গেল, মা বাবা কি করুক সন্তান ডে সুন্দর করিয়া তারে মাত কথা শিখায়। সন্তানে দেখবা কোনো সময় অশ্লীল ভাষাটা প্রয়োগ করেন, সন্তানে দেখবা কোনো সময় খারাপ ভাষাটা ব্যবহার করেন, অন্য ঘরের মানুষকে গালাগালি করেন, রাস্তাঘাটে দুষ্টামি করেন, লাগালাগি করেন। এই সময় ঘরের মা বাবা যে 2 জন আছেন, মা বাবা যদি খেয়াল করেন না, মা বাবা যদি সন্তানকে যদি ছোটো থাকতে যদি তারে কঠিন শাস্তি যদি দেন না, ভয় দেখান না, সন্তান বড় হইব, মাথা চড়িব সন্তানের কারণে, জায়গায় জায়গায় মা এবং বাবা জীবনে লজ্জিত হইবা, শর্মিন্দা হইবা। এর জন্য মা বাবায় সন্তানাদিরে প্রথমে ছোটো থাকতে শিখাইতা। আমরা তো স্কুলে পড়া শিখাকুয়া ABCD 1 2 3 4 শিখাকুয়া বাচ্চাদের। তার মাথার জ্ঞান তারে এই জ্ঞান দিতা, তার মাথার ঢুকাই দিতা যে তুমি ছোটো থাকতে পড়া লাগবে, পড়াটা তোমার জীবনে আদায় করা লাগবো, তুমি পড়তে লাগবো, তুমি শিক্ষা অর্জন করতে লাগবো ছোটোতায়। কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার প্রতি একটু গুরুত্ব দিবা। ইসলামিক শিক্ষা ব্যাপারে তারে ছোটো থাকতে কলিমা পড়ান, আল্লাহর জিকির তারে করান, তারে ভালো ভালো সুন্দর করিয়া মাত কথা শিখায়। এটা মা এবং বাবার উপরে বিশেষ করিয়া বাবা দায়িত্ব। সন্তান ছোটো থাকতে যদি সুন্দর করে মাত শিখাই না, দমক দিন না, মাত কথা শিখাই না, সন্তান বড় হওয়ার পরে কন্ট্রোলে আনা সম্ভব হয় না। সন্তান কন্ট্রোলে আনতে পারতে নাই। এর জন্য প্রত্যেক সন্তানগুলোরে ছোটো থাকতে তারে দমক দিতা, ডর দেখাইতা, বয় দেখাইতা। আর না হইলে বড় থাকতে বড় হওয়ার পরে সন্তানে বাবার কথা শুনতো না, মার কথা শুনতো না। কোনো সময় বাবা বাড়িতে না, মা আসন সন্তানে দুষ্টামি করেন, মায়ে বাবা বাড়িতে আসার পরে কইতা তোমার ছেলে তোমার মেয়ে কথা শুনে না, এই রকম ব্যবহার। তখন অটোমেটিক বাবা আর মায়ে মিলিয়া সন্তানকে উপযুক্ত শাস্তি দিতা। শাস্তিগুলো প্রত্যেক দিন দেওয়া লাগবে না, কোন যায় জি না, প্রত্যেক দিন শাস্তি দেওয়া লাগতো না। যদি 1 দিন 2 দিন 3 দিন যদি সন্তান ছোটো থাকতে যদি শাস্তি যদি দিলেন, ডর দেখাইলেন, সে ডরাই যায়, তার ভিতরে যদি মা বাবার ভয় ডর ঢুকি যায়, অটোমেটিক সে কিতা করবো তার জিন্দগির মধ্যে হে ঠিক হয়ে যাব গিয়া। দেখছেন না খেয়ের রাখতা পুলিশে দরিয়া নিলে গি ই যে ডর ঢুকি, আর একদিন পুলিশ দেখলে একটা ডর থাকবো, কিবা তো কেইস হইতেও ডরাইবা বলে কেইস হওয়ার লগে লগে পুলিশে দরিয়া নিব গিয়ে একটা ডর ঢুকবেন না, না কোন যায়, তখন পুলিশ প্রশাসনটা অটোমেটিক ডরায়। তো ওল্লা মা বাবায় যদি সন্তানটে খালি খাওয়াইয়া বড় করলে দায়িত্ব শেষ নাই, সন্তানকলরে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তোলা এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। সন্তানটে স্কুলে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় মা বাবায় তুমি তার নসিহত করিয়া দেহ। ঘরের মধ্যে একা সময় তার মা বাবায় সন্তানটে নসিহত করেন বলে বাবা মসজিদে যাইতে হয়, মসজিদের মিয়া সাহেব নেই তোমার শিক্ষক, তুমি সুন্দর ব্যবহার করিও, কখনো মিয়া সাহেবের লাগে দুর্ব্যবহার করিও না। আর তুমি এখন স্কুলে যাইতে রাস্তাঘাটে বড় যারা ভাইবা মানুষের সালাম করিও, শ্রদ্ধা করিও। যুবকরা পাইছো তাদের কাছে তুমি আড্ডা দিও না বাবা, তোমার এখনো পর্যন্ত বয়স কম, তোমার বয়স কম রয়েছে, তুমি বড়রার সঙ্গে আড্ডা দিও না।
ছোট ইয়া বড়রার লগে চললে এটা একটা বেয়াদবি না নিখন যায়। ইলা তুমি কখনো আড্ডা দিও না, এটা মা বাবার প্রথমে বুঝাইতা বলে বাবা মানুষে খারাপ হইবা। তুমি যদি দুর্ব্যবহার করো রে বাবা, তাহলে আমাদের সুনাম হইতো না, দুর্নাম হইব। আমাদের জিন্দগির মধ্যে দুর্নাম আসবো, আমরা জমিনের মধ্যে লজ্জিত হইম, শরম পাইম। এর কারণে প্রত্যেক মা এবং বাবা সন্তানকে বুঝাকা বাবা স্কুলের মধ্যে যাইত্রায় যাওয়ার সঙ্গে সঙ্গে স্কুলও যাওয়ার সময় স্কুলও মাস্টার পাইবা, হিন্দু মাস্টার, সনাতন ধর্মের মাস্টার, খ্রিস্টান তুমি মাস্টার পাইবাই। পাবার লগে লগে তুমি সেই মাস্টারের লগে ব্যবহার খারাপ করিও না, যেহেতু তোমার একজন শিক্ষক, একজন তোমার গুরু। এর লাগে আমরা মুসলমান জাতি বাবা, আমরা মুসলমান হলে কোনো সময় যদি হিন্দু একজন মাস্টার হন, খ্রিস্টান যদি একজন মাস্টার হয়, আমার শিক্ষক হিসাবে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। অন্য যদি জাতীয় অন্য কোনো মানুষ হন, যেহেতু তাই না আমারে বিশেষ করিয়া জ্ঞান দিতে আসন, তাই না আমার গুরু, তাই না আমার শিক্ষক। এর জন্য আমরা কখনো অন্য ধর্মের মাস্টার যদি হয়, অন্য ধর্মের যদি কোনো একজন আর্টিস্ট মাস্টার হয়, তানরে আমার জীবনের মধ্যে আমার কর্তব্য হইল আমি তানরে সম্মান, উপযুক্ত সম্মান আমি দিয়া যাইতাম। এটা আমার নবীর মধ্যে ছিল না। আহলে আরবের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটিয়া যাইতা বাবা, পিছন দিকে অনেক সমালোচনাকারী আসলাম। রাসূলুল্লাহর পিছনে সমালোচনা করতা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দুষ্টা ছেলে, এইভাবে কইতা নতুন ধর্ম নিয়ে প্রচার করার কইতা এইভাবে মোহাম্মদের পিছনে তারা সমালোচনা করতা। সাহাবায়ে কেরাম ওগুলো শোনা মাত্র কইতে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ইজাজত দিন আমাদের রে, তাই আমরা গিয়ে শাস্তি কর্ম, আমরা তারে শাস্তি দিতাম পারমো, ধমক দিতাম পারমো, অতটুক ক্ষমতা আমাদের মধ্যে আছে। আল্লাহর রাসূলে ফরমান বলে না না, তারে কোনো প্রয়োজন নাই, আল্লাহ আছেন, আল্লাহ তারে হেদায়েত করবা। সুবহানাল্লাহ। আমার নবীজির মুখর ভাষা আসলো না না, এটা আল্লাহ বিচার করবা, ওই যেন আল্লাহ বিচার করবা, সবর করা। আর সবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করা একটা ঈমানের অর্ধেক অঙ্গ। যেহেতু আমাদের নবী মুহাম্মদের মধ্যে এই সবরের অংশ বেশি আসলো, আজকে মুহাম্মদের উম্মত যারা আমরা আছি, আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত, তারপরে আমরা ধৈর্য ধারণ করি, সবর করছি না না গঞ্জা করছি। কিন্তু আমার নবীর মধ্যে এইভাবে বিভ্রান্তিমূলক কোনো কাজ ছিল না। আমার নবীর থেকে কোনোদিন এইভাবে হিংসা বিদ্বেষ কোনোদিন ছিল না, প্রকাশ হইছে না। আমার নবী যে কোনোদিন অন্যায়ভাবে কারোর উপরে অত্যাচার করছেন না। ও বাবা কইবা বলে না, নবীজি জিহাদ ঘোষণা করছেন বলে হা, আমার নবীজির জামানায় যে জিহাদ যেটা ছিল, জিহাদ হইতে খালি লাঠি ছোটা নিয়ে তারবারি নিয়ে লড়াই নাই। জিহাদ কয়েক ধরনের জিহাদ আছে। আপনি নফসল লাগি লড়াই করা, এটা আর একটা জিহাদ। আপনি নফসল লাগি লড়াই করবা, আপনার নফসে বুড়া কাজর দিকে নের গিয়া, বাদ রাস্তা বা টানিয়া নের গিয়া আপনার নফসল লাগি লড়াই করিয়া গুড়া, এটাও আর একটা হইল গিয়া জিহাদ। কলকা সুবহানাল্লাহ। ইয়ার একটা জিহাদ, বুঝছেন নি মা? গুনার কাজও যাইতো কি স্যার, গুনাত নেয়ার গেইলা কোনো সব গুণা করতাম না রে বা, তুমি আমারে ভাতারে টানিও না। নফসর মধ্যে কিছু বেমার আই গেছে গিয়া, হিংসা আই গেছে গিয়া, হানাহানি আই গেছে বলে, ইতা সব দূর থেকে সরাই লিতাম। ও যে লড়াই করিয়া দিলটারে পরিষ্কার করা, এটা কিন্তু ইয়া থাকছে গিয়া আমাদের মধ্যে একটা জিহাদ। এক। 2 নম্বরে ইয়া থাকছে গিয়া জিহাদ হল জবান দ্বারা জিহাদ করাম। আজকে একজনে আমার বিপক্ষে মারছে, আমার সংবিধানের বিপক্ষে মারছে, আমি তার বিপক্ষে যেটা মাতিছন এই মাতটারে রিপিট করা, ওটার উত্তর দেওয়া, ওটার স্পষ্টীকরণ দেওয়া, এটা হইল গিয়া জিহাদ। আর নবীজির জামানায় জিহাদ করতে লাগছে বলে এখানে আমার নবী কলিমার দাওয়াত দিছন, ইসলামের প্রচার করছেন, জায়গা জায়গা এক আল্লাহ বলিয়া দাওয়াত দিছন। আমার নবী হিসাবে তুমি দেন মানো। আমার পূর্বে যত নবীগণ হল আসিয়া গেছন, সব নবীর পরে সর্বশেষ নবী হিসাবে আমি জমিনে আগমন করছি। আমি যেটা কই ওটা তুমি দেন মানো, আমার অনুসরণ করো। এইভাবে নবী যে যেই সময় বার্তাটা দিছন, পৌঁছাইছন, যারা নবীরে বিশ্বাস করছেন নবী বলিয়া, আল্লাহ তো সবে মানে সৃষ্টিকর্তা একজন আছেন, সবাই কিন্তু আল্লাহরে মানন, কিন্তু নবী দিয়ে ইয়া থাকছে কি ইমান আল ইমানু তাসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান হইল গে নবীজির সত্য মানার নাম ইমান।
নবীকে সত্য মানার নাম হইল ইমান। নবীরে নবী হিসাবে মানা, নবীরে আপনি আখেরি জবানার নবী, এই নাবা খুশখবরি দেনেওয়ালা, সুসংবাদ দেনেওয়ালা, ওটা মানার নাম হইল গে ইমান। সৃষ্টিকর্তারে তো সবাই মানিয়া নে, মানেন না এখন যায় যাই না। আপনি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেই নাচন, আমাদের ভারতের প্রাইম মিনিস্টার তানের যদি জিজ্ঞাসা করেন সৃষ্টিকর্তা একজন আসেননি বলে, হ্যাঁ। আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার জিজ্ঞাসা করেন সৃষ্টিকর্তা একজন আসেননি বলে, আর সৃষ্টিকর্তা একজন আসেন। সবাই মানিয়া নেন, কিন্তু সৃষ্টিকর্তারা যেন মানি লাইছন, ইসলাম কবুল করে লাইছন তা নাই। আমাদের ইসলাম ধর্মের কয়েকটা নীতি নিয়ম মালা আছে, এগুলা যদি মানেন না তাহলে তান ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হইতে পারত নাই। কিতাবের উপর ইমান আনতে লাগবো, গাইবের উপর ইমান আনতে লাগবো, বালাবুরা জিনিসের উপর ইমান আনতে লাগবো, নবী অগলের উপরে ইমান আনতে লাগবো, মরার পরে আবার জিন্দাবাদ সম্পর্কে ইমান আনতে লাগবো। এই কয়েকটা নিয়ম আছে, 7টা জিনিসের উপরে যদি পুরা আমল করেন না, বিশ্বাস করেন না, তাহলে আল্লাহর বান্দেগান এন পূর্ণাঙ্গভাবে ইমানদার নাই। এর জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ ছিল, ভালো ব্যবহার ছিল। অনেক বিধর্মীরা যারা ইসলামরে কবুল করছেন না, ইসলাম ধর্মরে মানছে না, তবে আমাদের নবীর ভাষা দেখিয়া, ব্যবহারটুকু দেখিয়া অনেক বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করছে। ভাই মুসলমান, আমরা এই নবীর উম্মত, আমাদের মুখের ভাষাটা এইভাবে হইতো, আমাদের বিশেষ করিয়া চলা চরিত্রটা এইভাবে হইতো। বাবা, অন্য ধর্মের মানুষ তারা দেখিয়া হইতো বলে ইসলাম ধর্মের মানুষ বহুত ভালো মানুষ, তাই আমাদের ইসলাম ধর্মের মধ্যে সেটা নাই। আজকে আমাদের রানীগ্রাম এলাকায় ব্রাহ্মণ শাসন জিপির মধ্যে, কৃষ্ণনগর জিপির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি, আর তবে 2 গোষ্ঠীর মানুষ বেশি বসবাস করি। আর এক গুঁড়ো ইসলাম ধর্ম, আর এক গুঁড়ো থাকছে গিয়ে বলে সনাতন ধর্ম। খ্রিস্টান ধর্মেরও মানুষ আছেন, তবে আমরা বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি। আর ও এলাকার মধ্যে খরিয়ার নিনা না, খরিয়ার ও এলাকার মধ্যে খরিয়ার, কিন্তু যার যারই ধর্ম যেটা আছে, যার যারই নিয়মে পালন করতাম। আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফ ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো চাপ সৃষ্টি নাই, জোর জবস্তি নাই। আমরা ইসলাম ধর্মের মানুষ, কোনোদিন আমরা কোনো মানুষের উপর জুলুম করছি না। আমরা মুসলমান মানুষ হলে কোনোদিন এইভাবে জোর জবস্তি করছি না। আমরা কোনোদিন রানী বাড়ি কইছি না তুমি আল্লাহ খোয়া লাগবো, খুঁজলাম নি কোন চাইন বলে না। আমরা কোনোদিন কইছি না, কোনোদিন রানী বাড়ি কইছি না, শনিবারও কইছি না, করিমগঞ্জ গিয়া কইছি না, এ ভাই তুমি সনাতন ধর্মের একজন ভাই, হিন্দু ভাই, তুমি আজকে তুমি ইসলাম কবুল করা লাগবো, কলিমা পড়া লাগবো, এইভাবে আমরা কোনোদিন চাপ সৃষ্টি করছি না, আমরা জোর জবস্তি করছি না। কারণ আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে উল্লেখ আছে বলে ইসলাম ধর্মের মধ্যে কোনো জোর জবস্তি নাই, কোনো জোর জবস্তি নাই। আমরা কোনোদিন জোর জবস্তি করি না। কিন্তু বাবা, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সনাতন ধর্মের মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ হোক, খ্রিস্টান ধর্মের মানুষ হোক, কিছু কিছু জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বলে মুসলমান কোনো ছেলের হঠাৎ কোনো সময় আক্রমণ করি, এখন বলে তুমি খোয়া লাগবো আজকে ভগবান বা জয় শ্রীরাম, এইভাবে খোয়া লাগবো, ওইভাবে চাপ সৃষ্টি করেন। যারা কইসন এরা কিন্তু অন্য ধর্মের মানুষ, তবে সনাতন ধর্মের যেন সারা মানুষ খারাপ আমি কই আর তা না, কমেন্ট করি আর না। আল্লাহর বন্দেগান কিছু সংখ্যক মানুষ তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। যদি আজকে তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো, ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, তাহলে অন্য জাতির উপরে এইভাবে আক্রমণ করতো না, চাপ সৃষ্টি করতো না। তাই দুনিয়ার জমিনের মধ্যে শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন, এরার মধ্যে কোনো ধর্মের জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে তাদের তেমন জ্ঞান নাই, গ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। এরা এইভাবে এক জাতি আর এক জাতির মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বারবার চেষ্টা চালাইন না কোন যায়। যারা বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে যারা তারা দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা লাগাইবার চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, এরা কিন্তু আসলত এরা ভালো মানুষ নাই, তাদের মধ্যে মানবতা নাই, তাদের মধ্যে কোনো ধরনের আদব আখলাক ভালো নাই, চরিত্র ভালো নাই।
খবর লইয়া দেখবা এরা কিন্তু প্রকৃত মানুষও নয়। মানুষ এই ব্যক্তির যে ব্যক্তির মধ্যে মানবতা আছে, যে ব্যক্তির ব্যবহারটুকু সুন্দর আছে, সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ, সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। তাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গায় এইভাবে সাম্প্রদায়িক বিভিন্ন জিনিসে হানাহানি দেখা দেয়, এটার মূল কারণ এ থাকছে তাদের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আমাদের কোরআনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যারি ধর্ম যার যারি নিয়মে পালন করো, তুমি তান অন্য ধর্মের উপর আঘাত করিও না। আল্লাহর বান্দেগান, আমরা দেখুন জানি অনেক সময় রানীবাড়ি হোক, শনিবাড়ি হোক, করিমগঞ্জ যে কোনো ডিস্ট্রিক্ট হোক, যদি দেখি এক জায়গার মধ্যে সনাতন ধর্মের মানুষের 3 দিন ব্যাপী একটা কীর্তন করতাম, 2 দিন ব্যাপী হরে কৃষ্ণর একটা কীর্তন করতা, তখন আমরা মুসলমান সমাজের মানুষ হলে আমরা কোনো উৎসব বা কোনো ফাংশনের মধ্যে আমরা আগ্রহী হই না, ওই নিকন যায় জি না বলে তাদের আমরা কষ্ট দিতাম না। তাদের একটা বড় উৎসব, এই উৎসবের সময় আমরা মাইক চালাইতাম না, যন্ত্রণা দিতাম না। এর জন্য এটা প্রত্যেক ধর্মের মানুষে যদি, যার যার ধর্মের মানুষে যদি বিবেচনা করে, জ্ঞান যদি ব্যবহার যদি করতে পারে, তাহলে কোনো দুনিয়ার জমিনের মধ্যে অশান্তি থাকতো না, শান্তিরময় জিন্দেগি আসবো। ভারতের জমিনে শান্তি আসবো, যে কোনো দেশের মধ্যে শান্তি আসবো। অশান্তিটা সৃষ্টি হয় তার কারণে থাকছে যার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞান নাই, আর যে ব্যক্তির মধ্যে মানবতা নাই, যে ব্যক্তির ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, এই শ্রেণীর এক শ্রেণীর মানুষদের, তাদের কারণে দুনিয়ার জমিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয়। এর জন্য আমরা বিশেষ করিয়া মানুষ, আমাদের মধ্যে মানবতা থাকতো, আমরা মানুষ, আমাদের মধ্যে মানুষের আচরণ ব্যবহারটা থাকতো, আমরা তো পশুর মতো নাই, আমরা তো পশুর মতো নয়, আমরা হইলাম গিয়া মানুষ, আমরা ইনসান, ইনসানুর কুলু আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের জন্ম দিছ। আল্লাহর বান্দাগানের জন্য ছেলে সন্তান যেই সময় 4-5 বছর বয়স হয়ে গেছে গিয়া, তখন সর্বপ্রথম বাবার দায়িত্ব হইল তারে খাদ্যগুলা শিখাইন। সন্তান দেখক্কা বাবা তুমি খাইতে সময় সুন্দর করিয়া খাও, ছোটো থাকতে সন্তানদের ছোটো সুন্দর করে খাওয়া শিখায়, সুন্দর করিয়া তারে কাপড় পরিধান করা শিখায়, রাস্তাঘাটে চলাফেরা তারে শিখান, তারে কোনো দিন কোনো মাত দিয়া কখনো হিংসা সৃষ্টি করাইবে না। যদি আপনি যদি ঘরে বসিয়া যদি কন হিন্দু মানুষ ভালো নয়, যদি কন খ্রিস্টান মানুষ তারা ভালো নয়, আপনার যদি আপনার সন্তানদের যদি শিখায়, সন্তানও শিখব না, এখন যায় শিখবো, সে গিয়া কইব আমার বাবাই কইসন ভালো নাই, তাহলে আমরা এরার লাগে আর চলতাম না, সবার সঙ্গে মিলেমিশে চলকা। কিন্তু যার যারই ধর্ম যেটা আছে, ধর্মর নিয়ম মানিয়া নিয়ম অনুযায়ী চলকা, এতে যেন মিলিমিশি চলতে আমার ইমান নষ্ট হয়ে যাব, ধর্ম যাইব কি তা না। তাদের উৎসব যেগুলো আছে, বড় বড় মণ্ডপ আছে, পূজারি হল আসন, এরার সঙ্গে গিয়ে আমরা ইমানটা আমরা নষ্ট করতাম না, ওটাও ঠিক। কিন্তু আমরা চলা চরিত্র সব কিছু আমরা সুন্দর হইতো, আমাদের চলা চরিত্র মাত কথা দেখিয়া অন্য ধর্মর অন্য জাতির মানুষ সকলে দেখিয়া প্রশংসা করত। ইসলাম ধর্মের মানুষ এরা বহুত ভালো মানুষ, তাদের ধর্ম শান্তির ধর্ম, ভালো ধর্ম, এই কথা গান হইতো। কিন্তু আমাদের সেই ইসলাম ধর্মের কিছু সংখ্যক দুষ্কৃতীরা আমাদের সমাজরে ধ্বংস করছে। যেমন আল্লাহর বন্দেগান বলে কিরাম সাইয়া দেখুন জানি, কোনো সময় শোনা যায় অমুক গ্রাম থাকি 2টা গরু নাই, শোনা যায় না, অমুক গ্রামত থাকি 1টা গরু নাই, অমুক গ্রাম থাকি 1টা মোটর নাই, অমুক গ্রাম থাকি 1টা দেখবাই গাড়ির ব্যাটারি নাই, অমুক জায়গাত গাড়ির টায়ার নাই। এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন যারা নিকৃষ্টতম মানুষ দুনিয়ার জমিনের মধ্যে। ফরর হক সম্পর্কে তারা বুঝের না, ফরর হক কি তারা বুঝের না। এমন এক শ্রেণীর মানুষ আছেন, মানুষের জিনিসগুলা নিয়া খাইতরা, বিক্রি করিয়া অবৈধভাবে খাইতরা। এক তো অবৈধভাবে হারাম খাইতরা, দ্বিতীয়ত দুনিয়ার জমিন থাকি বিদায় হইবা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার গিয়া বিসমানে জবাব দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত ঠায়ার নিসলা, ঋণ মারছই না, নেক আমল দিয়ে ঋণ মারিয়া আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাইবা, আল্লাহর কাছ থেকে ঋণ মারিয়া এরা ছুটিয়া যাইবা। এর কারণে আমরা দেশের মধ্যে কিছু সংখ্যক
ছেলেরা হইতে পারেন খুব সম্ভবত জিনিসপত্র ওইভাবে লালন্য না এখন যায়, যেটার কারণে আমরা সমাজ দূষিত হয়ে যা, সমাজ ধ্বংসর হতে যার গিয়া। এর জন্য আমরা মুসলমান হক হালাল ব্যবসা করক্কা। মুসলমান ভাই আপনি হালাল ব্যবসা করেন, সুপারি ব্যবসা করতে করক্কা। সুপারির ব্যবসা করতে গিয়া আমরার দেশের মধ্যে কিছু মানুষে ব্যবসা করতাম, বাবা সুপারির ব্যবসাটা করেন, এরপরে আপনি আগরের ব্যবসা করডা, লাকড়ির ব্যবসা করডা করক্কা, কোনো অসুবিধা নাই। যে কোনো সবজির ব্যবসা করক্কা, ফলের ব্যবসা করক্কা, অসুবিধা নাই। আপনি ব্যবসা করেন, তিজারত করেন, তিজারত যদি হক হিসাবে করেন, তিজারত করা হইল গে সুন্নত। তিজারতের মধ্যে যদি মিশা ঢুকাইলেন তাহলে তিজারতটা হক হালাল হিসাবে সুন্নতি তরিকায় হয় না। এর জন্য হক হালাল হিসাবে তিজারত করলে আপনার জিন্দগির মধ্যে তিজারতের মধ্যে কামিয়াব হইবা। এর লাগি তিজারত হক হিসাবে হইতো। তিজারত করতে সময় বেশি দুকাবাজি আমরা করতাম না। আর ব্যবসার মধ্যে কোনো সময় লাভ হয়, কোনো সময় কিছু লস হয়ে যায়। সব সময় কোনো লাভ হয়ে জীবনে কোন যায় জি না, কোনো সময় কিছু লস হইব, কিছু লস হইব। এর লাগে সুপারি যেন প্রত্যেক বাড়িত মানুষে গাছান লাগাইছন, সেও বাগান করছন। এই সুপারিটা হইল গিয়া আমরা ইসলামিক ল মতো হইল গিয়া এটা খাওয়া হইল গিয়া মুবাহ, গুনাও নাই নেকিও নাই। হ্যাঁ, এটা খাওয়া হইল গিয়া মুবাহ, গুনাও নাই নেকিও নাই। এটা আমরা খাই সব মুসলমান। এটার কোনো নেশা আছে না কোন যায়, এটার মধ্যে তেমন কোনো নেশা নাই। নেশা কিছু আমরা বানাই কিলা একগুড়ে ফান খাইতে সময় অধিক মশলা খান, এটা আবার ক্ষতিকর। অধিক যদি মশলা খাইন জানিয়া রাখবা, মিঠা পাতি পান যেটা আছে এটা ডাক্তাররা ঘোষণা দিয়েছেন, অধিক মিঠা পাতি পান খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা। এটা একটু খার জাতীয় জিনিস, এর লাগি মিঠা পাতি পান এক সময় খাইলিছন, তবে বেশিরভাগ এটার উপরে আমল করবা না। সবটা কি আমরা লাগি উপকার হইয়া থাকছে গিয়ে, যেমন খাসিয়া পান এবং বাংলা পান। আমি নিজে পরীক্ষা করিয়া দিছি, কোনো জায়গায় যদি খাটি যায়, খাটার মধ্যে আপনি বাংলা পান যদি সাবাইয়া যদি খস লাগাইয়া দেন, খাটার বেদনা কমি যায়, খাটাটা বড় জলদি কমি যায়। দেখছেন নি পরীক্ষা করে কোনো দিন? জিও জিও। এর কারণে বাংলা পান বা খাসিয়া পান যেটা আমরা হয়, দেশি পান খাই, এই পানটা আমরার লাগে উপকার। কিন্তু অধিক মশলা লাগাইয়া আমরা যারা খাইয়ার আমরার লাগে কিন্তু ক্ষতিকর। মিঠা পাতি পান বেশি খাই না জানি যুবক ভাইয়ান, কম দিনও হঠাৎ কোনো রোগ হয়ে যেতে পারে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশিরভাগ। মিঠা পাতি পান বেশ খাই না জানি, সাদাও একটা কমাইন জানি, যে সাদা ফুরাইয়া ফানোর লাগে অধিক যারা খায়। আচ্ছা খাইতে একটু জানে কইছে খাক এক লিমিটেড খাইয়া দেখ জানি, বেশি যদি খায় আচ্ছা সুপারি চুন সারা মিলাইয়া ফিক মাটিত পালাইলে দেখছো নি, ফিক গলে ফিকে মাটি উঠি জ্বালাইলাই, জ্বালাই না না কোন যায়, জ্বালাইলাই তে ফেটো যারিক না ফেটো ক্ষতি করবো না কোন যায়, কিছু ক্ষতি করব। তবে ক্ষতিটা আমরা বুঝি না, যারা জল কিছু বাড়াইয়া খাই নিলে অবশ্যই এগুলা ওয়াশ হইয়া যায় গিয়া, তবু একটা ক্ষতি আছে, তবু একটা ক্ষতি আছে। তার লাগে সুপারিটা লিমিটেড খাইবা। এই যে সুপারি যেটা আছে, সুপারির তাকে কোনো নেশা নাই। সুপারি খাইলে কোনো মানুষের কোনো ক্ষতি নাই। গরিব মানুষে বাড়ি সাজাইছে 50,000 টাকা বৎসর বাড়ির সুপারি বিক্রি করিয়া পায়। খেয়ে একটা বাগান সাজাইছে 1 লক্ষ টাকা পায়, 1.5 লক্ষ টাকা পায়। জানি না অন্য রাষ্ট্রের যদি বার্মিজ সুপারি যদি ধরা হয়, সরকারে অবৈধ বলিয়া যদি এটারে ঘোষণা করেন, এটা আমরা মানিয়া নিলাম। অন্য রাষ্ট্রের যদি কোনো পারমিট ছাড়া, পারমিশন ছাড়া, চালান ছাড়া সুপারি আমার ভারতে আসলে তুমি তান কি দিতে লাগবো? ট্যাক্স দিতে লাগবো, মানে চান্দা দিতে লাগবো, বলে নানি। কিন্তু দেশের সুপারি যেটা আছে, সেই দেশের সুপারিটা আমাদের দেশের মধ্যে যদি চলে তাহলে কোনো অসুবিধা নাই। এটার তাকে আমি দেখি আর কোনো ক্ষতি নাই। সুপারির মধ্যে কেউ 2 নম্বরই করতে জলদি পারতে নাই। কোনোদিন শুনসলানি সুপারির ভিতরে কোনো মানুষের ড্রাগস ঢুকাইতে জি না, এগুলো তো ছুটো নানি, সুপারির বাগলোর ভিতরে কিচ্ছু ঢুকাইতে পারবানি বলে জি না। এর লাগে সুপারি নিয়ে যেটা আমাদের আসাম সরকারে যেটা নিষিদ্ধ করছেন, অবৈধভাবে ঘোষণা দিচ্ছেন সুপারি আউরি বিক্রি এক জায়গার থেকে অন্য জায়গায় করতে পারত না। এটার তাকে লস হইল বেশি। আমরা সাধারণ জনগণ হলর আল্লাহর ওয়াস্তে আমরা সুপারি ক্ষেত করিয়া আর করক্কা ব্যবসা করক্কা। তবে বিশেষ করে আমরা
সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন রাখতাম দেশের সুপারিটা নিয়ে যাতে আমরার উপরে ট্যাক্স যেন বসাই না। এটা যদি বসায় আমরার লাগে ক্ষতি হইব না, না কোন চায় ক্ষতি হর না, সাধারণ জনগণের ক্ষতি হয়েছে না, না কোন যায় সাধারণ জনগণের ক্ষতি হর। আমরার যদি জনগণ হলে যদি টাকা পয়সা যদি পাই না, টাকা পয়সা খামাইতাম পারি না, আর এক গরিবরও সাহায্য হইতো না। আর জনগণ হলে যদি টাকা পয়সা হয় না, তাহলে জনগণের টাকা হাত থেকে যদি ছাড়িয়া দে না, আমরা সরকারের টাকা কই থেকে পাইতাম? ওই তো জনগণের হাত থেকে উপর থেকে নিতাম। এর জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে আমি সামান্য আলোচনা করলাম। যাই এখন বিশেষ করে আমি সন্তানাদি অকলরে খানি শিক্ষা কোয়া, প্রত্যেক সন্তানটে মা এবং বাবা জীবনের মধ্যে খানি শিক্ষা কোয়া, বাবা তুমি এইভাবে খাও, খানিও তারা শিখাই দেয়। আমরার দেশে অনেক সন্তানটা বা তো সুন্দর করে খাইতে পারেন না, বা তো খাইতে পারেন না, আউরি সানিয়া মাখিয়া ফেলাই না নেই। তা মায়ে খেয়াল করতা, ঘরের মায়ে খানি শিখাইতা কইতা তুমি ওভাবে ও নিয়মে খাও সুন্দর করিয়া। তারে সুন্দর করে কাপড় পরিধান করা শিখাইতা, তারে সুন্দর করে জুতা পরিধান করাও শিখাইতা। এই সন্তানডে আপনি গুমানিও তারে শিখাইতা। ছোটো থাকতে সময় যদি তারে আদত করিলেন আউরি হালকা পাতলা কাপড় বা খালি প্যান্ট পরিধান করা, তাহলে এটা তার আদত হয়ে যাব। এর লাগি তারে কি করক কোয়া, সুন্দর করে কাপড় পরিধান করা কোয়া। ছেলে মোটামুটি জ্ঞান হয়ে গেছে গিয়া 7 নম্বর বয়সে পৌঁছার সঙ্গে সঙ্গে মা বাবার উপরে দায়িত্ব আইছে। বাবা তোমার সন্তানডে তুমি তেন এখন কি করো, নমাজর প্রতি তুমি তেন আদেশ করো। মরসিবিয়ানাকুম, তোমাদের আওলাদ অকলরে হুকুম করো, বলে কুয়র হুকুম করতে নমাজের জন্য তুমি তেন আদেশ কর দেয়। 8 নম্বর বয়সে আবার আদেশ করো। 9 নম্বর বয়সে সন্তানডে তুমি তেন আদেশ করো। 10 নম্বর বয়সে সেই সন্তানডে তুমি দেন প্রয়োজনে শাস্তি দিয়া তারে তুমি দেন নমাজ পড়াও, প্রয়োজনে শাস্তি দেও। 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া তারে নমাজের তারে আদত করাও। নমাজের যদি আদত যদি করানি হয় না, দেখছেন সামনে রমজান মাস, রমজান আইছে না কোন যায়, এখন তো রজবর সান মাত্র 1 মাস সামনে শাবান আছে, এর বাদেও রমজান। কিছু মানুষ আমরা এখন বলে কোনবাই বছর ঘুরে আর রোজা মাস আইও রে বা আগে রোজা রাখতাম, বহুত দিন বাদে বুধ ভাইতাম রোজার। এটা হইলে আলামতে কিয়ামত। নবীজি কইছেন ওলা একদিন আইব বৎসর হয়ে যাব মাসর লাগান, মাস হইব সপ্তাহ লাগান, সপ্তাহ হইব দিনর লাগান, দিন হইব ঘন্টার লাগান, ঘন্টা হইব মিনিটের লাগান, আর মিনিটই গই যাব সেকেন্ডর লাগান। দিনে দিনে ওলা কমিয়া আইব সময়। এটা নবীজি কইয়া গেছেন। এখন হাসাও তো দেখা যায় রোজা মাস ও গেল কোনবা দিয়ে আইয় রোজা মাস শিখার একগুড়ের কত জানোর ডর না রোজা আইছে সঞ্চায় ই আয় আয় হেরে হেরে মাঝে মধ্যে রোজা খানেওয়ালা তখন জানি একগুড়ো এরা কইতরা হাই রে হাই রোজা আইছে কি হাল্লত, কোনবা যাইতাম কি নি ইফরা আগরতলা বা যাওয়াটো আছে না, যাইতাম কি মণিপুরে দিয়া রোজা মাস গেলে একগুড়োর খুব বেশি জানো মায়ের পরে ডর করে, যে খুব কম পার্সেন্টেজে কম, খুব কম। যেন বেশি মুসলমানের রোজা খানিলা না, ইটা 1000 5 জন 10 জন মিলে ওলা নানি 5 জন 1000 5 জন ভাইবা এরা রোজা খায়। মাঝে মধ্যে খাইলেন বুঝেন না, ও এরার জানো মায় আমরা ইনশাল্লাহ বেশ ডরাই উড়াই না, ওলা না ডরাইনি কোন যায় জিরা। ও রোজাটা আদত হয় কিলা দেখো কা, রোজা হইল গিয়া পুরা দিন রাখলে সূর্য উদিত হওয়ার আগ থাকি অস্ত যাওয়ার আগ পর্যন্ত রোজা। তে আমরা ছোটোবেলা রোজা রাখছি 12 ঘন্টা রাখছি দিনও, 11টার সময় 12টার সময় আপনার মায়ে কইসন বাবায় কইসন তোমার তানোর লাগি আধা দিন রাখলে রোজা হয়ে গেছে গিয়া হয়েছেন না না। তো এর অর্থ হইল হত্যা বাচ্চারা রোজা রাখি রাখি আদত আখতা বড় হইয়ালে 15 বছর গিয়ে রোজা রাখা বুধু হইতো না, ডরাই যাব উপবাসরা বেউস হয়ে যাব বুঝাইছেন। ও আমরা 12-13 বছর থেকে রাখা শুরু, পয়লা 10টায় বাদে 12টায়, এর বাদে কোনো সুরত 1টা রাখছি, এর বাদে এই বছর 5টা, বাদর বছর 10টা, এর বাদর বছর 20টা, এর বাদর বছর পাক্কা 30টা। তা করি করি গেলাম কিনানি 15 বছর গেছি গিয়া ফন্ডত। ও ফন্ডত গেলাম গিয়ে 12টা কি আমরা আলাদা করে করি রোজাটারে আদত যেন করা, রোজা রাখার অভ্যাস যেন করা। এইভাবে যদি নমাজের যদি আদরটা যদি আমাদের মুসলমানদের মধ্যে যদি থাকতো, তাহলে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ নামাজি হয়ে যেত, প্রত্যেক মানুষ নামাজি হয়ে যেত। যার জন্য আমরা নামাজের জন্য আদেশ করতাম প্রত্যেক সন্তানাদি হলে
মাই মুসলমান খেয়াল করেন, এর লাগি 7 নম্বর বয়সে প্রত্যেকে নামাজের জন্য আদেশ করক্কা সন্তানাদি অকলরে বাবা মেয়ে সন্তানটি আদেশ করেন 10 পর্যন্ত তারে প্রয়োজন দমক দিয়ে নমাজ পড়ায়। 12 বছর পাক্কা সে নমাজি হয়ে যেত, নমাজের আদত হয়ে যেত। আর যখন সে বালিগ হয়ে গেল গিয়ে 14 থেকে 15-র ভিতরে সে বালিগ হয়ে যায়, বালিগ হওয়ার পর থেকে তার নমাজের পুরা হিসাব ঢুকি গেল গিয়া। এর আগ পর্যন্ত যে নমাজ পড়িব না বালিগ অবস্থায় ছেলে মেয়েরা নমাজ পড়িবা, সব কিন্তু মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। আর বালিগ হওয়ার পর থেকে তার আমল নামায় নাকি লেখা আরম্ভ হইব, গুনাও লেখা আরম্ভ হইব। এর আগ মুহূর্তে প্রত্যেক সন্তানকলর নেকিও লেখা হইতো না, গুনাহ লেখা হইতো না, সব কিন্তু মা এবং বাবার আমল নামায় দেওয়া হইব, মা বাবার আমল নামায় দেওয়া হইব। এর জন্য মাহতরম হাজিরিনে কেরাম, আমরা প্রত্যেক সন্তানাদিগুলোরে খাওয়া শিখাইতাম, মাত কথা শিখাইতাম, তারে কাপড় পরিধান করা শিখাইতাম, নমাজের জন্য আমরা তাকিদ দিতাম। এটা আমরা গার্জেন টকলের উপরে আমরা দায়িত্ব। আমরা গার্জেন টকলে যদি সন্তানকে যদি ছোটো থাকতে সুশিক্ষা দিয়ে গড়িয়া তুলি না, তাহলে সন্তানের জীবন সুন্দর হয় না। সন্তান দুনিয়ার জমিনে পথভ্রষ্ট নষ্ট হয়, যেটার কারণে সন্তানে তুড়া পড়ে বাবার কথা মার কথা বিলকুল সে শুনতো না। আল্লাহর বন্দেগান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করিয়া সন্তান যেই সময় আপনার আমার সন্তান যেই সময় সন্তানটা কিছু বড় হয়ে গেল গিয়ে সন্তানটে মা বাবায় দুনিয়ার জমিনের মধ্যে মা বাবায় সন্তানটে সুন্দর করে খাবাইতা চালাইতা, ইখান আর আপনার চিন্তার কোনো প্রয়োজন হইতো নাই, কোনো চিন্তা লাগতো না। হে বুঝদার হয়ে গেছে, এখন বুঝতো। এখন দেখো শিক্ষা শিক্ষা অবশ্য মাশাল্লাহ আঁকটা কি বাক্কা উন্নত আমরা হলে না পঞ্চায়েত বহুত ডেভেলপড হয়েছে। আমরা এখন প্রায় ফ্যামিলিত ছেলেরারে মেয়েরারে আমরা শিক্ষা প্রতিষ্ঠানও দেই, স্কুলও দিয়ার, মাদ্রাসা তো আমরা দিয়ার। কিন্তু একটা জিনিসের দুর্বলতা, যারা আমরা টাকা পয়সা আছে ফার্মও পড়াইতাম, কিন্তু আমরা ছেলেরারে পড়াইয়ান না, ছেলেরারে পড়াইতাম পারিয়ান না। টাকা পয়সা যাদের আছে, অটাল সম্পদ আছে, ছেলেরারে ডাক্তারের লাইনে পড়ায়, ফার্মাসিস্ট করায়। আমরা ডাক্তার নাই, মুসলমানদের মধ্যে আসুন ডাক্তার কিন্তু কম, আমরা এলাকা হিসাবে পার্সেন্টেজ হিসাবে কম। মুসলমান ওগুলোর যাদের পয়সা করি আছে ছেলেরারে বালা হাই স্কুলের মধ্যে হাই কোয়ালিটি স্কুলের মধ্যে পড়াকুয়া অ্যাডমিশন দেখুয়া, এরপরে বালা স্কুলও দেখুয়া, এরপরে ফার্মাসিস্ট করাকুয়া। আপনার টাকা পয়সা আছে খরচিতে পারবা। আমরার মধ্যে ডাক্তার হইলে বালা আছে, আমরার মধ্যে নার্স হইলেও বালা আছে, এর মধ্যে বিশেষ করে পিএসআই এএসআই বিভাগের পুলিশ প্রশাসন হইলে বালা আছে, আসেন না রাখুন যায়। আমরার ইসলামর ফায়দা হইব, মুসলমানদের জন্য ফায়দা হইব। এতে কইয়ার না যে আমরার মধ্যে পুলিশ হইতা আর সারা মারিলি তাইলা না হয়, পুলিশ ওগুলো খালি মানুষ মারেনি, জি না। পুলিশ একটা গৌরব নানি, মুসলমানের একজন দারোগা আছে, মুসলমানের একজন ডাক্তার আছে। ডাক্তার অবশ্যই আছেন, তবে আমরার এলাকার মধ্যে কম। রাতাবাড়ি আইস থাকি 1 থেকে 1.5 বছর বা উর্ধে 2 বছর পরে রাতাবাড়ি এরিয়ার মধ্যে কয়েকটা নতুন নতুন ডাক্তার আপনারা পাইবা। এরা বাইরা ফড়াত গেছেন, সিঙ্গাপুর গেছেন, মালয়েশিয়াত গেছেন। এর জন্য কয়েকটা ডাক্তার বাইরা ফড়াত গেছেন, ডাক্তারি ফড়াত। এরার প্রচুর সম্পদ আছে, বাবা হকলে গার্জেন ঠকলে ফড়াইতরা। এর জন্য আল্লাহর বন্দে গান ডাক্তারি ফড়ার লাইনে কিছু ছেলে সন্তান হকলের ফড়াকুয়া। আমরার ফ্যামিলির মধ্যে ছেলেরা মেয়েরারে ফড়ানি যায় না, তার কারণটা কি অনেক ফ্যামিলির মধ্যে বড় ভাই যেটা আছে, বড় ভাইরে বাবায় প্রথমে গুরুত্ব দিয়ে ফড়াইন না। বড় ভাইয়ে না পড়ার কারণে ছোটো ভাইয়ে আবার সে ফড়িত নাই, কইবা আমার বড় ভাইয়ে পড়িছেন 7 পর্যন্ত, আমি ফড়িলেইছি 7 আর কিতা করতাম, বলা হয় না নি। ও কিবা তো কইব বড় ভাই 7, আমি তো গেছি গিয়ে ক্লাস 9, আর কিতা করতাম, বেশি পড়ি দিছি। যদি কোনো ফ্যামিলির মধ্যে মেইন ইয়া থাকছে গিয়ে আমরা দেখছেন কিছু কিছু ফ্যামিলির হইবা মেয়েরা বেশ শিক্ষা দিয়ে কিতা করতে হয়, এটা তো ডেক মাস্টারই, ওটা কই না নি, এটা ভুল। মেয়েরা যেন শিক্ষা দিয়ে কিতা করতে হয় বলে ডেক মাস্টারই, এটা বিলকুল ভুল। মেয়েরা শিক্ষার প্রয়োজন আছে, হইবা জি না, এটা শিক্ষার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে মেয়েটা জীবনে শিক্ষা অর্জন করছে, জ্ঞান অর্জন করছে, শিক্ষিত মেয়েটা যদি আর একজন শিক্ষিত ছেলে যদি নেয়,
দেখবা যে ফ্যামিলির মধ্যে, যে ঘরের মধ্যে শিক্ষার হার আছে, এই ফ্যামিলির মধ্যে সেই মেয়েটার সন্তানের শিক্ষার গুরুত্ব দিব, মেয়েটার সন্তানকে সুন্দর করে আদর যত্ন করব। কারণ শিক্ষার একটা গুণ আছে, মেয়েটার জীবনের মধ্যে ছেলেটারে কিভাবে পড়াইতো, মেয়েটারে কিভাবে পড়াইতো, অটোমেটিক সেই মেয়েটা বুঝতে পারবো। আর যে মেয়ের মধ্যে শিক্ষার বিলকুল গুণ নাই, শিক্ষা নাই, শিক্ষার যোগ্যতা নাই, এই মেয়েটা শিক্ষা কি জিনিস তা বুঝতো না, কোনো সুরত খালি ফালিয়া সন্তান বড় করব। এর লাগি যে ফ্যামিলির দেখবা শিক্ষা আছে, শিক্ষা হয়ে গেছে, পার হয়ে গেছে, অটোমেটিক বাচ্চারাও দেখবা শিক্ষিত হয়ে জিতরা, এরা পড়াটারে মূল্য দেন, শিক্ষাটারে মূল্য দেন, গুরুত্ব দেন, দাম দেয়। এর লাগি শিক্ষার আমরার প্রয়োজন আছে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আমরা অগ্রসর হইতাম। বাবা, ছেলেরে যদি আপনার জীবনে যদি জ্ঞান অর্জন করায়, মেয়েটারে যদি জীবনে জ্ঞান অর্জন করায়, বিফলে যাবে না। আপনার মেয়েটার যদি হায়ার সেকেন্ডারি পাস বা ডিগ্রি করাইতে পারেন, মাস্টার ডিগ্রি করাইতে পারেন, উপযুক্ত ভালো একটা ফ্যামিলি দেখে আপনার মেয়েটা বিবাহ দিতে পারবা, কোনো চিন্তা নাই। বালা জায়গাত বিবাহ হইবই না। যে মেয়ের শিক্ষার যোগ্যতা আছে, ভালো ফ্যামিলি যাইবই না। আমরা এখানে বুঝি না, আমরা ওই শিক্ষা দিয়ে বেশ দেখিত হইতো। ও মেয়েটা আরেক শিক্ষিত নিব গ্রহণ করিয়া এই ফ্যামিলির যাওয়ার পরেও উভয় দুইজন শিক্ষিত সন্তানাদি হলে পাওয়ার লগে লগে তারা সন্তান হলরে শিক্ষার দিকে অগ্রসর করাইবা। যেহেতু তারা শিক্ষিত, তারা শিক্ষার একটা মূল্য দিব। এর লাগি মেয়েরার মধ্যে শিক্ষার প্রয়োজন আছে। যে মেয়ের মধ্যে শিক্ষা আছে, অবশ্যই শিক্ষার গুণ বুঝবো, শিক্ষার মূল্য দিব, দাম দিব। এর জন্য প্রত্যেক সন্তানাদি হলরে মা এবং বাবার উপরে হক আছে, উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। মা বাবা যদি জীবনে হক আদায় করেন না, তাহলে সেই সন্তানের কারণে জীবনে মা বাবা লাভবান হইতে পারত নাই। ওরে আল্লাহর বন্দেগান, যেই সময় একটা মেয়ে সন্তান উপযুক্ত হয়ে গেল গিয়া, মেয়ে সন্তানটে মা বাবা বিবাহ দিতে গিয়া, বর্তমানে তো বাল্য বিবাহ যেটা বড় কঠিন ব্যবস্থা দেখছেন তো। বাল্য বিবাহ যেটা নিয়া আজ তাকি কয়েক বছর আগে, প্রায় 2006 ইংরেজির মধ্যে এটা শুনছি আইন জারি করলো। আমরা কিন্তু মানছি না, বুঝছি না, কার্যকারী করছে কিনা আমরা জানি না, বেশি গুরুত্ব দিছি না। কিন্তু আজকে দেখো 2023 ইংরেজি এটার এমনভাবে কার্যকারী করলো, এমন কঠিন পদক্ষেপ নিল, শত শত পুরুষেরা বিবাহিত আজকে নিজের ঘর বাড়ি ছাড়িয়া এরা কারাগারের মধ্যে বন্দি আসেন না, বন্দি আসন। কারণ ইয়া দেখছে গিয়া কম বয়স মেয়েটারে যদি বিবাহ দেন, মেয়েটার শিক্ষা অর্জন কম করব। এর কারণে প্রত্যেক মেয়েরা শিক্ষা অর্জন করতে গিয়া কমাস কম মেয়েটার যদি 18 বছর পূর্ণ করা যায়, দেখবা মেয়েটা হায়ার সেকেন্ডারি পর্যন্ত বা সরিলাইব, অসুবিধা নাই, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িব। এর লাগি বাল্য বিবাহ নিয়ে যেটা তুলপাড় চলের আসাম রাজ্যে, চলেন না, বড় কঠিন, বহুত চিন্তার ব্যাপার। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কৈছেন কাহরে ছাড় দেওয়া যাবে না, কইছেন নানি, কেউরে ছাড়া যাইতো না, সব রে ডাহ হইব, সব একবার হাজির দিতে লাগবো, সবও যাইতে লাগবো। এর জন্য যেটা হয়ে গেছে পিছনে, এটা আমারও মত, আমি এক নালায়কে কইয়ার, সাধারণ এক ব্যক্তি কইয়ার, ক্ষুদ্র জ্ঞান দ্বারা যেটা ওইবার হয়ে গেছে গিয়া সামনে দি যাতে আমরা আর হইতো না, হলে রানি, যেটা ওইবার হয়ে গেছে, আর যারারে অ্যারেস্ট করা হয়েছে এরারে বেল দেওয়া হোক, ছাড়া হোক, আমরা এটা আবেদন রাখি। আর যেটা ওইবার হয়ে গেছে 23 তাকি, এখন কঞ্চান আর বাল্য বিবাহ যাইবানি কঞ্চায় জি না। এখন যদি খালি দেখুন বয়স 3 দিন কম, কইবারে বাবা 3 দিন ফুরি যাও, 3 দিন বাদে নিমু, বলা রানি, খেয়েও আর দিতা নাই, একবারে সারা সচেতন হয়ে গেছেন, কেয়ারফুল হয়ে গেছেন গিয়া, যার কারণে এটার প্রতিও আমরা খেয়াল করতাম। এখন দেখো ছেলেরা এবং মেয়েরা, ছেলে মেয়ে আপনি পাইছেন জীবনে যতটুকু সম্ভব মা এবং বাবায় শিক্ষা দিয়া তাদের শিক্ষিত করছো। ও বাবা, আপনি জানিয়া রাখুন, উপযুক্ত সময় গেছে গিয়া মেয়েটা বিবাহ দিতা দিনদারি সেই একটা ছেলে দেখিয়া, একটা পাত্র দেখিয়া আপনার মেয়েটারে আপনি বিবাহ দেন। কারণ ছেলের মধ্যে কি আছে বলে দিনদারি আসেনি। ছেলের মধ্যে যদি দিনদারি থাকে, তাহলে আপনার মেয়েটা জীবনে স্বামীর ঘরে সুখ শান্তিতে দিন কাটাইতে পারবো, স্বামীর ঘরে সুখ শান্তিতে কাটাইতে পারবো। আপনি কেন? ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। যাই হোক, এখন একটা মেয়ে বিবাহ দিতে গিয়া ছেলেটার মধ্যে কিছু দিনদারি দেখবা, ফ্যামিলির মধ্যে কিছু দিনদারি আসেনি। দিনদারি মানে কি? ফ্যামিলির মধ্যে কিছু নামাজ আসেনি, এরা মসজিদের লগে সম্পর্ক আসেনি, সমাজের লগে এরা মিলিয়া চলননি, ভালো মানুষের সঙ্গে তাদের চলা আসেনি। ওটা জিনিস যদি দেখো, অবশ্যই আপনার মেয়ে আপনি নিশ্চিন্ত মনে আপনি বিবাহ দেন, কোনো অসুবিধা নাই। আর যদি দেখুন বলে ছেলেটার চলা চরিত্রটা ভালো নাই, ছেলেটা ধূমপান অধিক করে কিংবা তো বিভিন্ন ড্রিঙ্ক করে, বিভিন্ন নেশাযুক্ত জিনিস খায়, তাহলে আপনি জানিয়া শুনিয়া কখনো আপনার মেয়ে কোনো দিন বিবাহ দিবা না। কেউ যদি কোনোদিন মেয়ে যদি কোনো মদ পান করনেওয়ালা ছেলের সঙ্গে যদি বিবাহ দেন, ড্রাগস সেবন করনেওয়ালা ব্যক্তির সঙ্গে যদি আপনার মেয়ে বিবাহ দেন, তাহলে আপনার মেয়েটা জীবনে বড় কষ্ট করব, কারণ তাদের ব্যবহারটুকু জমিনও ভালো থাকে না। মদ খানেওয়ালার ব্যবহার ভালো থাকেনি, জি না। যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, ইসলাম ধর্মের মানুষ হোক, সনাতন ধর্মের মানুষ হোক, রাস্তাঘাটে মাঝে মধ্যে আমরা রাত্রির বেলা গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখতে পাই মদ পান করছো, রাস্তার মধ্যে মাথায় খুব বেশি লাড়াছাড়া করে, শরীরে হিলাডিলা করে, আস্তা রাস্তার মধ্যে ফড়িয়া রয়ে গেছেন। মদ পান করনেওয়ালা ব্যক্তির ব্যবহার তেমন সুন্দর থাকে না, মুখের ভাষাও তেমন সুন্দর থাকে না। মদ পান করনেওয়ালা ব্যক্তির চলা চরিত্রটা খুবই খারাপ, কালচারটা তাদের মধ্যে খুব বেশি খারাপ থাকে। এর জন্য মদ যেটা আছে আমাদের এলাকার মধ্যে কিছু কিছু গ্রাম অঞ্চলে ছোটো ছোটো মদের পাট্টা আছে, এগুলা যদি বন্ধ হইতো তাহলে আমাদের এলাকার থাকি কিছু মদের গন্ধ দূর হইল নেন যায় ওইল অনে একগুড়ে রুজি করতে করি ও মদ আনিয়া কম দামি মদ আনিয়া আর তৈজন আর আন্দার রাত বিক্রি করডা। আমরা এটা দেখি এখন প্রতিবাদ করতাম পারি না, আমরার তো এই জোরও তেমন নাই। আমরার তো মিয়াসা বগল বেশ মাতিলে কইবা তুমি তাই নো মাতো হইলা আগে, কিন্তু দুঃখ লাগে ও যে ছোটো ছোটো ওটা হাট্টা দোকান খুলিয়া বইস ওটার থাকি আমরার এলাকার ছেলেরা নষ্ট হইতে না কোন যায়। যে শিখের না এর বাদেও শিখি লাগব, একদিন দুই দিন তিন দিনের দিন। আর এমন একটা জিনিস বড় আকর্ষণীয় শুনছি যে একদিন বা দুই দিন মুখও দিলাইছে আর ছাড়তে পারে না, বুঝবাইছেন নি? আর বুঝিন জলদি ছাড়তে পারে না। ইগুত ওলা বুঝিন আকর্ষণ, ইগুত বুঝবাইছো নি? ইগু তো মৌতা কি কোনো ভালো হয়ে জীবনে সঞ্চায়, জি না, মৌতা কি তো ভালো হইতো না। মৌর কথা কিতাবও আছে, জাকিরা মালুমাত কিতাবও আনছেন, মৌ খাইলে 70টা বেমার আপনার কমে। খোকা সুবহানাল্লাহ। আর খালি জিরা খাইলে সারা বেমারও শিফা। হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন। খালি জিরা হইলে গিয়ে সব বেমারর শিফা, ইল্লা সাম মৌত ব্যতীত সারা বেমারর শিফা। এর লাগে সারা আমল করো কুয়া, ফজরের বাদেও 3 আঙ্গুলেও বেলা যা উঠিব খালি জিরা মুখ দিয়ে পানি দিকে খাইলেন জানি সব বেমার কমব দেখবা। খালি জিরা দাইম করে সারাই খাও কুয়া। এই মেথির কথা কিতাবও আইছে না, মেথি এমনি ডাক্তারের লাইনে খাওয়া হয়েছে গ্যাস কথা। খালি জিরার কথা কিন্তু কিতাবও আছে। আমরা রমজান মাস কিছু জাউত খাই না না খাই, কিন্তু আর বাকি খাই না। আস্তা 12 মাস খাকুয়া খালি জিরা খাইলে মৌত বাদে সব বেমারর শিফা। যুব সমাজ মৌ খাও, কিনিয়া খাবার চেষ্টা করো। বছর আর নয় 2-3 কেজি মধু যদি কিনিয়া খাইতে পারো, আপনার হার্ট মজবুত থাকবো, তাজা থাকবো, অনেক রোগ দূর হয়ে যাইব, আপনার বেমার আজার কমব, শরীরটা আপনার বালা থাকবো। কারণ যদি করিমগঞ্জ সন্তর নামিয়া আপনি পাইবা, সিঁড়ি নামিয়া পরিতুষর করো সাতুয়া পাইবা। খাকুয়া সাতুয়া খালি ফলের গুঁড়া দিয়ে বানানি হয়, যে কোনো মানুষে খাকুয়া খালি বয়স্ক মানুষে খাইয়ে দাঁড়তে পারতে না, প্রেশার হাই হয়ে যাব, গিয়ে বাড়ি যাইব। খালি ফলের গুঁড়া দিয়া বানাইয়া একটা প্যাকেট আছে, দাম 150 টাকাও আছে, 2 কোয়ালিটির দেখছি আছে, একটা 250 টাকাও আছে। এই সাতুয়াটা নিয়ে আপনি খাকুয়া গ্লাসের মধ্যে এইভাবে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ বা 1.5 চামচ ছাড়িয়া দেখবা দুধের মতো সাদা হয়ে যাইব। খাকুয়া মাঝে মধ্যে গ্যাসের কিছু ঔষধ খাওয়া লাগবো, কিছু গ্যাস হয়ে যায়।
ওলা যদি খাইন আপনার শরীরে এনার্জি আইব, পাওয়ার আইব, শক্তি আইব। ছোটো ছোটো বাচ্চান একবারে কমজোরি বাচ্চান তরে খাওয়াইবা না। বয়স হয়ে গেছে গিয়ে 8-10 বছর বাচ্চান তরে খাওয়াক্কা দেখবা স্বাস্থ্য ভালো হইব, পরিবর্তন আইব। সাতুয়া খাওয়া এগুলো নামও সাতুয়া গিয়া কইবা ফরিতুষর ঘর, ফরির দোকান ফরিতুষ লেখা আছে বড় করে সাতুয়া। এরপরে ই মদি উঠান খাওয়া তাকিয়া মধু কিনিয়া খাকুয়া, সাতুয়া খাকুয়া, ফল খাকুয়া। এরপরে ভাললে জাফরান খাকুয়া, জাফরান চিনচন নি? ই জাফরান খালি যে গুণ আরেকটা জাফরান আছে খালির লাগান, ইগু খাইলে মানুষের শরীরের উপকার হয়। চামড়া কোনোদিন খুশ হয় না, এটা মিলে না, পাওয়াও যায় না। এটা সৌদি আরব থেকে আনিয়া খাইতে লাগে। এটার দাম বাড়া, ছোটো এক শিশির দাম 2000 টাকা। এটা হলে পারবানি কোন চায়? জি না, ও তোকান লম্বা শিশির 2000 টাকা, বুধ ভাই শুনলি। এটা হলে পারতা না। এটা জাফরান, এটা খাইলে মানুষের বয়স 60-70 হয়ে যাব, শরীরের পুরা গ্ল্যামার জায়গার থাকে, চামড়া খুশ হয় না। আমরা সেটেলমেন্টর চাবে খাইন খই নিলাম, বুঝাইছেন? সেটেলমেন্টর চাবের বয়স কম নি কোন যায়? জি না, দেখা যায় না বয়স হবো মনে কয় 45 থেকে 50 হইব, কিন্তু তান বয়স খানো গিয়া আসছে 56 না 57 বয়স হইয়া আসছে, বুঝ পাইছেন? কিন্তু বয়স বুঝা 40 থেকে 45 হইব, ওগুলা বয়স হইব। কিন্তু তাইন দেখছি আমার লাগে গল্প করছেন, কইছেন আমি তো রওয়া ওতা খাই আর আজওয়া কাজুর মিস করি না, 12 মাস খাই, আনাইয়া খাই। তো এর লাগি ওতা খাকুয়া, যেটা খাইলে জীবনে উপকার, আপনার ফায়দা, জীবন সুন্দর হইব, মানুষের কাছে সমাজও ঘুরতে পারবা। আরও যেন মদ যে ফুটাইন আন্দার রাত গুলা পানি খাইলা, খাওয়ার পরে পয়লা খাইতে সময় লুকালুকি শিয়ালর লাগান, আর এর পরে বান্দরর লাগান ভালা ভালি, আর ফড়িয়া বাদে যেটুকু ডেইনো ফড়ন শুয়রর লাগান, বলা না কোন চায়। এরপরে ও পয়লা বুয়া শিয়ালর লাগান বুলকা বুলকি সে দেখি লাগব, বোতল দেখবা লুকাইয়া খালি লুকালুকি করডা খারে, আর খাইয়ালে কত সময় গুড়া গুড়ি চিল্লানি শুরু হইলে বান্দরর লাগান, আর বাদে দেখবা শুকর জেলা ডেইনো ফড়ে জুরিত, ও দেখবা ফড়িয়া চিল্লা, আর মানুষে খালি দেখিয়া খালি গিন্না করেনি না কোন যায়। এত বেশি মানুষে এরারে নিকৃষ্টতম মনে করেন মদ খানেওয়ালা। এতে আমার মুসলমান ভাই হোক, সনাতন ধর্মের কোনো হিন্দু ভাই হোক, মদ খানেওয়ালা ব্যক্তিরে মানুষে কখনো পছন্দ করে না। মানুষে এত বেশি তাদের ঘৃণা করে, অবহেলা করে। মদ খানেওয়ালা ব্যক্তিরে দেখবাই ও ভাই লক্ষ্য করিয়া দেখো কুয়া, ঘরের আপন স্ত্রী যেই না শোনে কখনো মধুরী ব্যক্তি অকলরে তাইন পছন্দ করেন না। কারণ মধুরিয়ে বড় দুর্ব্যবহার করন, মধুরিয়ে বড় খারাপ ব্যবহার করন, ঘরের বিবি অকলরে জীবনে বড় কষ্ট দে, ঘর স্ত্রী অকলরে জীবনে বড় কষ্ট দিয়া দেখুন। এর লাগে মদ খাইলা জীবন বরবাদ করলা। যারা খাইন দেখবা বয়স হয়েছে গিয়া মাত্র হয়েছে গিয়া 45, এরার বা সাইতে দেখা যায় 60 বৎসরের বয়স হয়ে গেছেন গিয়া, ওলা দেখা যায় না নি? দেখা যায় 60 বছর বয়স হয়ে গেছে গিয়া। আর এরা বেশিরভাগ লিভার নষ্ট হইয়া, প্রায় কিছু জায়গাত লিভার ক্যান্সার হইয়াও মারা যায়। এর লাগে আল্লাহর ওয়াস্তে যুব সমাজ ভাইয়ার, আল্লাহর ওয়াস্তে এর আর দাল লইন না জানি, এটা ছোটো ছোটো একটা দোকান দেখবা এর আর বিলকুল দারও লইন না জানি, এর আর তার দোকানও কিচ্ছু আনাতো যাইন না জানি। ইনু মদর ভাট্টা, মদর আড্ডা, ইনু খেলে যাইতাম রবা আমরা। ইনু যাইবা আস্তে আস্তে মদর গন্ধে আপনার নাক লাগবো, লাগি লাগি বাদে মদর গন্ধ গই যাব আপনার লাগি আরামদায়ক জিনিস হয়ে যাব। কইবা পয়লা কয়দিন খালি কইবা গন্ধ করে, বাদে কইবা হেবিট হয়ে যাব। তো হেসে আঁকতে একদিন কইবা কিতা খালি ভাগল দেখি ভাই দিয়া ইয়ার নেন পয়সা দি তুড়া দেখি চাইন দেবা, বুঝাইছেন? কইবা আচ্ছা দেও চাইন দেবো একু দেখি চাইন, ও লইয়া একদিন যেমনে খাইবা, এগুলো তো শয়তানোর আলামত। তো হ্যাঁ, আমালিস শয়তান, শয়তানের আলামত। একদিন যেমনে খাইবা এক কাপ খাওয়ার পরে শরীরে গরমাই আইব, কইবা ইয়া আল্লাহ 3 কিলোমিটার গেছি বুধ পাইছি না, ও তার খাম বুধ পাইছি, কইবা ও গুড় খাম খাইয়ালে বহু সময় আঠা যায়, শরীরে গরমাই কাপড় লাগে না, গাত জাম্পার লাগে না, জ্যাকেট লাগে না। এরপরে খাইয়া খামও বাক্কা করিলাম, জুত করিয়া দেখছি খাম করা যায়, পেট ভরি বাতো খাওয়া যায় রে বউ, কইতে পারো না আপনার, কইতে পারতা নাই। এর কারণে পয়লা কয়েকদিন ফায়দা হইব। কইতরা ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, এই যে দুইটা নবীজি কইছেন কোরআন থেকে দলে যে কোরআনে কর, এই যে দুইটা কিতা দুইটা, একটা হইল মদ আর একটা হইল জুয়া। রসুলুল্লাহরে প্রশ্ন করা হয়েছিল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী এই খমর মানে কি, মাইসির মানে কি, মানে মদটা কিতা জুয়াটা কিতা, এই দুইটা জিনিস কিতা? কইলা ফি নবীজি কইলা
ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ নবীরে কইছেন কুল খুব আপনি ও নবীজিয়ে তারার জবাব দিলা বলে এই দুইটাই লগে বড় ধরনের একটা গুনাহ, সাময়িক একটা আরাম আছে, ফায়দা আছে, কিন্তু চিরস্থায়ী কোনো ফায়দা নাই, ইনসানুল্লাহ কোনো নফা নাই। সামান্যতম একটা ফায়দা পাওয়া যায়, সামরিক একটা ফায়দা আছে। বলে কিতা ফায়দা? খাবার পরে কিছু শরীর গরম হয়, শরীরে একটা শক্তি আয়, বুঝবাইছেন নি? কইবা হুজুরে মানে খাইছন? বলে জি না খাইছি না, শুনছি ওলা খাইয়ালে দেখা যায় একটু শক্তি থাকেন না, না কোন যায় ফালাইন বাক্কা জোর থাকে। আর মদর পাওয়ারটা গিয়ালে এনার্জি জায়গাও দেখবা আউরি খালি ফটটা উল্টি হবা থেকে হবায়, ব্রেঞ্চও বইছন, বাড়িত বইছন, এই হেনর বা সাইটটা গিয়ে গালি আর এইভাবে ব্যবহার হয় না, না কোন চান? আল্লাহ হেফাজত করক। ইদার থেকে আমরা মুসলমান সমাজের ভাইয়ান আল্লাহর ওয়াস্তে ইতার দ্বার লইন না জানি। আর বর্তমানে কিছু যুবক ভাইয়ানতে মমর উপরে খুব বেশি জোর দিছন। মোমো চিনছেন নি? মোমো একটা খানি বার হয়েছে না নি? লাইন উঠে লেগে খুব বেশি মোমো খাইতরা, বিদেশি খানি খাইতরা রে ভাই পয়সা দিয়া, কিন্তু ইগুলো খালি মুরুগি খুব বলি খাইতরা। বলি খাওয়া তো আমরা ইসলামও যাইজ নাই, ইগু তো জবে নাই, ইগু বলি এর লাগে আপনি চিকেনও খাইতা না। যদি হলা হোটেল যদি ভাই বিসমিল্লার হোটেল, যদি কোনো ভাইয়ে বিসমিল্লা কইয়া জবে করছে খাকুয়া, আর নাইলে যে কোনো হোটেল হইয়া মোমো ইতা খাইন না জানি আপনার ইতা অনেক মুরুগগুলা জার্ম জাতীয় বেমারি মুরুগ আনিয়া খাটিয়া মোমো বানাইতরা আপনি দেখরানি। আপনার জার্মযুক্ত জিনিস আপনি খাইতরা আপনার শরীরে জার্ম হয়ে যাব, অনেক রোগে আক্রান্তিত হয়ে যাবা। এর লাগিয়া আমরা যে জন্তুটা জবে করি, আমরা মুসলমানটা খাই যে কোনো জন্তু আমরা রোগমুক্ত খাই, আমরা রোগী খাই না। খাইনি কঞ্চায়েত টিবারা মুরুখ কোনোদিন খাইছিলাম নি? কদিন কঞ্চায়েত জি না। ছাগল আনিয়া কোনোদিন আউরি জব করছিলাম নি? বলে জি না। এর জন্য আল্লাহর বান্দাগান আমাদের জীবনের মধ্যে এই ধরনের কিছু জিনিস থেকে আমরা বাঁচার আমরা চেষ্টা করতাম। বাবা আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিত। দেখো এখন ছেলে বিবাহ করাইতরা মা এবং বাবাই, ছেলে বিবাহ করাইতে গিয়ে একজন মেয়ে দেখিয়ে আপনি আনতা পছন্দ করিয়া বলে একটা মেয়ে আনিয়া ছেলের সঙ্গে বিবাহ দিলা, মা বাবায় জীবনে আশা করিয়া বিবাহ দিলা। ছেলের বউর হাতর কি কর্ম? বলে আমরা রান্দা খাইমু। খাইমুন না না? ছেলের বউরা তোর কিছু পাক করা খাইমু, ওভাবে আশা করিয়া ছেলে বিবাহ করাইছন। ছেলে বিবাহ করাইছন কোরআনের সঙ্গে সঙ্গে ছেলের বউ নিয়ে কয়েকদিন চলছন। কিছু কিছু জায়গার মধ্যে, কিছু এলাকার মধ্যে, কিছু জায়গাত কিছু সংখ্যক মেয়েরা আছেন, যেই সময় বিবাহ হইল শ্বশুর বাড়ি গেছন, যাবার পরে বেশি দিন যায় না, 6 মাস বছর যাবার পরে চাইবা স্বামীরে নিয়ে সেপারেট হয়ে যেত, মানে আলোক হয়ে যাইতাম। বনগ জানিয়া রাখিও তুমি আলোক হইতা, আলোক তো একদিন না একদিন হওয়া লাগবো। আলোক হইতা ঠিক আছে, তুমি যদি তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থেকে যদি তুমি ভাত বানাইয়া সুখে খাইতা চাও যদি, তাহলে আলোক দিন হইবাই। মা বাবার যদি বদুয়া তোমার স্বামীর উপরে যদি পড়ি যায়, মা বাবার বদুয়ার কারণে হয়তো স্বামী কোন দিন বেমারি আটকে যাইবা। সুখে খাইতে আসলে সয়ার জীবনে তুমি আর সুখে খাইতে নাই। আমাদের দেশে কিছু সংখ্যক মেয়েরা, তাদের মধ্যে কিছু সংখ্যক অভ্যাস এইভাবে পাওয়া যায়, দুইজন জাল একত্রিত হইয়া কয়েকদিন যদি এখানে লাগা বাড়ির মানুষে প্রশংসা করবা, বলে এক ঘর দুই মহিলা বহুদিন থেকে একসাথে খাইতরা, এর কারণে প্রশংসাটা আপনার জীবনে আপনি পাইতা। এর লাগে কোনো মহিলা হলে এইভাবে স্বামীরে কুমন্ত্রণা দিয়ে মা বাবার কাছ থেকে ভাত বানাইবা না। মা গো তুমি জীবনে সুখে খাইতে আসলা, তোমার জীবনে তুমি হারিলা, কোনোদিন সুখে খাইতে পারতা নাই। আল্লাহ কোন দিন তোমার স্বামীরে জমিন থাকি উঠাইয়া নিবা, তুমি জমিন ওখান দিবা রাটিবা চক্রবাণী মুসিবাই। স্বামীর বাড়ি গেছো, যাবার পরে স্বামীর স্বামী হিসাবে তুমি গণ্য করো, শ্রদ্ধা করো। তোমার স্বামী যদি কিছু সুজাও যদিও মানুষ হয়ে যান, তবুও তোমার লাগে নিয়ামত স্বামী। তোমার স্বামীর লগে ব্যবহারটা জীবনে তুমি সুন্দর করিয়া যাও। পরে আল্লাহর বন্দেগান আর স্বামী গর স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করুন ওয়াশিরুহুন্না বিল মারুফ। বিবাহিত পুরুষ যারা আছেন প্রত্যেকের স্ত্রীর সঙ্গে ভালো সুন্দর ব্যবহার করতায়। যদি একজন মহিলা ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া আপনি যদি জুলুম সিতর যদি করিয়া থাকেন, বেশি যদি কষ্ট দিয়া থাকেন, এই মেয়েটা কিভাবে আপনার বাড়ির মধ্যে থাকবো? মেয়ে যদি বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাওয়ার পরে সেই মেয়েটা যদি দেখে বলে শ্বশুরিয়া আমার যন্ত্রণা দিতরা,
গরর ননন্দের ননড়িয়া আমার যন্ত্রণা দিতরা সর্বশেষে যদি মহিলায় স্বামীর কাছে যদি সান্ত্বনা পাইলায় সুখ যদি পাইলায় জামাইয়ের বাড়ি স্বামীর বাড়ি কোনোদিন মেয়েটায় ছাড়তো না ছাড়বো নিখন যায় আর দেখে যদি স্বামীর কাছে বিলকুল কোনো সুখ নাই স্বামীর কাছে কোনো শান্তি নাই মেয়েটা জীবনে স্বামীর বাড়ি থাকা সম্ভব নাই এর কারণে ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া কেউ যদি দুঃখ সিতম দিয়া মেয়েটার জীবনে কষ্ট দিয়া যদি রাখন তাহলে এই মেয়েটার বদদোয়ার কারণে জীবনে হয়তো আপনার কোনো সুখ হইত নাই ওরে আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দিতা অনেক মহিলা হল আসন স্বামীর বাড়ি গেছন শ্বশুর আসন শাশুড়ি আসন মা বাবার মতো তুমি তার শ্রদ্ধা করো সম্মান করো শ্বশুরডে উজুর পানি গরমর ব্যবস্থা করিয়া দেও শ্বশুরিরে যথাসাধ্য তুমি শ্বশুরিরে মা মনে করিয়া ব্যবহার করো অবশ্যই তোমার এরা মায়া করবা মহব্বত করবা স্বামীর কাছে তুমি বালা থাকলাই মা শ্বশুর শাশুড়ির কাছে তুমি বালা থাকলাই তোমার পিছে একটা বইন আছে বনিরও সম্মান বাড়িব বলে কিলা বলে মুখর মেয়েটা আসলাম একটা বইন আছে গুণেও গিয়া কারণ এই মেয়েটা আমরা আনিয়া জীবনে বড় সুখ পাইয়ার হইবাই না হইবা এর কারণে এটার প্রতি আমরা খেয়াল করতাম এখন বেশিরভাগ ছেলেরা কোনোদিন মা বাবারে কষ্ট দেন না কষ্টটা হয়ে যায় মা বাবার ছেলেরা বিবাহ করার পর থাকিয়া আর মা বাবা বৃদ্ধ বয়স্ক হওয়ার ঘরে বিবাহর আগে কোনো ছেলে কোনোদিন তার মারে বাবারে কষ্ট দেয় না দেয়নি হচ্ছেন জি না খুব বালা বাবা আসন খুব বালা মা আসন বিদেশ গেলে ফোন করে মার কাছে ফোন করে বাবার কাছে ফোন করে কিন্তু বিবাহ করার পরে রমণী ঘরের মধ্যে আনার পরে কিছু আসন রমণীর কারণে অনেক ছেলেরা কি হয়ে যান বলে বদলি যায় কিছু আসন ছেলেরা বিশেষ করিয়া যত রমণী আনক না কেন তার মা এবং বাবারে কোনো দিন সে বলিত নাই এটা আপনার আমার মধ্যে জ্ঞান থাকা দরকার ঘরের মেয়ে যেই নাচন মেয়ের সঙ্গে মায়া থাকতো মা বাবার সঙ্গে মায়া থাকতো সবার লইয়া সুন্দর ইয়া মিলিমিশি আপনার আমার জীবনটারে কাটাইবার চেষ্টা করতাম ভাই মুসলমান লক্ষ্য করেন এর কারণে মা বাবা কি নিয়ামত বাবা বুঝা যায় ওরে আল্লাহর বন্দেগান খেয়াল করক কুয়া দুনিয়ার জমিনের মধ্যে বাবা থাকলে মা থাকলে বুঝা যায় না তার কদর জমিন থাকি বিদা হওয়ার পরে মা বাবা মারা গেলে কদর তার বুঝা যায় আমিও বাবা বুঝিয়ার 18 ইংরেজিতে আমারও তো বাবা জমিন থেকে বিদায় হয়ে গেলা বাবা কিন্তু আগে 18-র আগে রাত 2টার সময় 3টার সময় গাড়ি লিয়ে যাওয়ার পরে আমি কোনো সময় হরণ দেওয়া লাগতো না বাবা তার নিজে 2টা 2:30টায় বুঝিলাইতা কইতা আইসনি রে বাপ এখন তো দেখা যায় বাবা তো নাই জমিন থাকি বিদায় হয়ে গেছন কবরবাস হয়ে গেছন গিয়া এখন বাড়িত মানুষ যারা আছেন এরা গিয়া ডাকা লাগে কলিং বেল গিয়া আওয়াজ দেওয়া লাগে এখন আওয়াজ দেওয়া লাগে বাবা কি নিয়ামত মা কি নিয়ামত রাসূলুল্লাহ ফরমান যে আওলাদ দেখলে মা বাবা ঘরের মধ্যে আসুন মা বাবার চেহারা বাই যদি মায়ার নজরে দুঃখর নজরে সে যদি চায় তার আমল নামার মধ্যে মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন হোক্কা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো আওলাদ দেখলে যদি একবার না 40 বার যদিও তার মা বাবার চেহারার দিকে সে যদি চায় তাহলে তারে 40টি কি হজের সওয়াব দান করা হইব বলে হ্যাঁ সে 40টা হজর মালিক হইতে পারব 40টা হজর সওয়াব পাইব খালি মা বাবা এমন নিয়ামত এরার চেহারা বাই চাইলে হজর সওয়াব আল্লাহ দান করে আর মা বাবার পায়ের কদম পাও যেখানে আছে কদমের কতটুক সম্মান বাবা জাওয়াহিরুল ফিকহ মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ কোন আওলাদ দেখলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া যদি এইভাবে হাত লাগাইয়া মুখের মধ্যে নিয়ে চুমা খায় সে হালেকে বেহেশতর চৌকাটোর মধ্যে দরিয়া চুমা খাইল হোক সুবহানাল্লাহ তাই আল্লাহর বান্দাগান নবীজি ফরমায় আরেকটা হজর সব গড় বসিয়া পাইবা বিদেশ যাওয়া লাগতো না বাইরে যাওয়া লাগতো না বলে কোন জায়গাত পাইবা কোনো বন্দা যদি ফজরের নমাজের পরে সূর্য এখনল উঠি যাইব উঠার পরে 2 রাকাত নমাজ যদি পড়িতে পারো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এইভাবে যদি 2 রাকাত নফল যদি নমাজ পড়িতে পারো লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও আপনি দিছেন আপনার নাম ভালো দিছি আসাদ মিয়া
ও আরেকজনে দিছুন 200 টাকা, আল্লাহ আসাদ মিয়া দাদাই দিছুন, আল্লাহ 500 টাকা তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও আল্লাহ আসাদ মিয়ার আওলাদ গুন্তার শান্তি দান ফরমাও। আল্লাহ বাচ্চান গুন্তার ভিতরে সবরের তৌফিক ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার শান্তির জিন্দেগি এনায়েত ফরমাও। আমরা যারা হাত বাড়াইছি আমদারে মাফ ফরমাও, আমদার মাই বাপরে মাফ ফরমাও। আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের জড়ি বরসাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা বিমারি অকলর বিমার দে শিফা দান ফরমাও। ই মহল্লার নয়া পুরানা যত মর্দেগান কবরবাসী থামাম রে মাফ দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, জিন্দা যত আছেন সিলা রহমে পয়দা করি দেও। যারা মসজিদের ঘর বানাইত্রা সাহায্য করডা হর নমুনের আর সাহায্য করিও। লক্কানো ফর্দা নিশিরি মা বই নকলরে মাফ করিয়া দেও। আল্লাহ মিসবার ঘরে বহু সময় আসলাম, রোজা মেহমানদারি করছেন কবুল ফরমাও। এর জরিয়া আল্লাহ তারার ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম, আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ।